ভয়টা ইনফ্যাক্ট একটা পজিটিভ দিক। ভয় পেয়েছিলেন তো একরকম, তাই জন্যই তো সিদ্ধার্থ গৌতম গৃহত্যাগ করলেন। তিনি যখন দেখলেন যে জরা মৃত্যু ব্যাধি সবার হয়, আমারও হবে, এর থেকে মুক্তির উপায় কি এটা জানতেই তিনি বেরোলেন। তার জীবন জিজ্ঞাসাটা তো শুরু হলো এখান থেকে, ভয়টা যখন তিনি রেকগনাইজ করলেন নিজের মধ্যে। তাই তুমি তো রেকগনাইজ করেছো তো যে তোমার ভয় আছে। কজন মানুষ স্বীকার করতে পারে যে আমার ভয় আছে? তুমি তো রেকগনাইজ করেছো যে তোমার কাম আছে, কিন্তু তারপরে তুমি পাটোয়ারি বুদ্ধি তোমার কাজ করছে, যে এইগুলো একটা কোনো কলা কৌশল কিছু একটা করে এগুলো আগে অতিক্রম করতে হবে, তারপরে আমি ঈশ্বরের পথে এগোতে হবে। অর্থাৎ খুব শুদ্ধ পবিত্র, আমার যখন একেবারে মন চিত্ত সবকিছু নির্মল হয়ে যাবে, অর্থাৎ আমি একদম ভগবত স্বরূপ হয়ে যাব, আমি যখন ভগবান হয়ে যাব তারপরে আমি ভগবানের পথে হাঁটবো। এটা একটা পাটোয়ারি বুদ্ধি না? অর্থাৎ আমি কিছু করব না, আমি চিরকাল ওই কাম এবং ভয়েরই অজুহাত দিয়ে যাব, তারই একটা মানে সুর শুনতে পাচ্ছি না আমরা। অতএব নিজের সাথে অন্তত এই হঠকারিতাটা করো না, ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করো, সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, শাস্ত্র পাঠ করো, যা করলে তোমার মনের মধ্যে চিন্তা বিচার উৎকর্ষতা আসবে তাই করো, প্রার্থনা করো। চোখ বন্ধ করে আমি জপ করতে জানি না, ধ্যান করতে জানি না, তাই আমি করি না। সবাই জানে যে চোখ বন্ধ করে কিছু একটা করে, তুমি চোখ বন্ধই করো না, চোখ বন্ধ করে নিজেকে দেখার চেষ্টা করো না। তুমি টেকনিক জানবে তবে তুমি করতে শুরু করবে। তুই আর যার সাথেই খেলা করো না কেন, তুমি তোমার নিজের অন্তর্যামীর সাথে খেলা করতে পারবে না, প্রতারণা করতে পারবে না। অতএব আন্তরিকভাবে যদি ঈশ্বরকে চাও, ঈশ্বরের পথে এগো। তোমার ভয় আছে না কাম আছে না প্রারব্ধ আছে, না তুমি তামসিক না তুমি রাজসিক, না তুমি জটিল না তুমি দুর্বল না তুমি অসুস্থ, ওইসব ভেবো না, তাই না? কেউ যখন তোমায় কিছু দেবে, তুমি কারোর কাছ থেকে কোনো সুবিধে পাবে, তখন তুমি ছুটতে যাবে তার কাছে, হয়তো 3 দিন 4 দিন তোমার লাগবে তার কাছে পৌঁছতে। তখন তুমি ভাববে না আমি প্রচন্ড তামসিক, ওই সুবিধাটা পাওয়ার যোগ্য নই, আমার প্রচন্ড ভয়, এই এতদূর জার্নি করা আমার পক্ষে সম্ভব নয়, শেষে গিয়ে আমার একটা সুবিধে আছে। ঠিক তেমনই মনে করো না যে ঈশ্বরে আছে আনন্দ, ঈশ্বরে আছে প্রেম, ঈশ্বরে আছে চির অভয়। অর্থাৎ আমার কি আছে না আছে চুলোই যাক, আমি সবকিছু নিয়েই আমি তার পথে হাঁটবো, তিনি আমাকে শক্তি দিন, এরকম ভাবে তুমি এগিয়ে যাও। নমস্কার, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির সকল সুধী দর্শকদের ভালোবাসা ও স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান শুরু করার আগে গুরু মহারাজ স্বামী পরমানন্দ ও জয়দীপ মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই। আজকে আমাদের অনুষ্ঠানের শীর্ষক হচ্ছে স্মৃতি, মেধা ও প্রজ্ঞা। এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি ডেকে নেব আমাদের সহ সঞ্চালক উমেশ দাকে। নমস্কার, শুভেচ্ছা জানাই তোমাকে অভিজিৎ। আজকে তুমি শুরু করলে সুন্দরভাবে যে আমরা স্মৃতি মেধা প্রজ্ঞা সেখানে যাব, যার কথা আমরা শুনবো তিনি প্রণম্য জয়দীপ মহারাজ। অনেক বছর ধরে তিনি কথা বলছেন। আমরা মনে করি স্বামী পরমানন্দ যে চেতনা, সেই চেতনার প্রসারে যে সাবালকত্ব দেওয়ার যে ভূমিকা সেটা তিনি নিয়েছেন। আজকে পরমানন্দ চেতনা ছড়িয়ে পড়ছে চারিদিকে। আমরা মহারাজকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার, অভিবাদন তোমাদের অভিজিৎ এবং উমেশকে, আর ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ আর মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেল, তার যত শ্রোতা আছে, দর্শক আছেন, ভক্ত আছেন, অনুরাগী আছেন, বন্ধু আছেন, পৃষ্ঠপোষক আছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন ইস্টারের মরশুম চলছে, গুড ফ্রাইডে গেল, ইস্টার স্যাটারডে গেল, আজকে ইস্টার সানডে, আগামীকাল ইস্টার মানডে। তো তাই জন্যে এই ইস্টারে সামান্য একটু পেগানিজম বা পেগান
এই শব্দগুলো তো এখন সবাই বলে, এই নিয়ে বলার ইচ্ছে আছে। অনেকেই জিজ্ঞাসা করে যে গুড ফ্রাইডে কেন, যে ফ্রাইডেতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল তাকে, তা সেই দিন গুড বলা হয় কেন, অথবা সেই দিন এত খাওয়া দাওয়া, এত আনন্দ উৎসবের ঢেউ ওঠে কেন সারা পৃথিবীতে। তো তার আগে একটুখানি বলি যে আমাদের পেগানিজম শব্দটা নিয়ে মাঝে মাঝে অনেকে চর্চা করে, এখন অনেকে আবার নিজেকে পেগানিস্ট বলে ঘোষণা করেন। সাধারণত পেগানিজম শব্দটা ইউরোপিয়ানরা তৈরি করেছিল সাম্রাজ্যবাদের কালে, যখন ওরা পৃথিবীতে একের পর এক ইন্ডিজিনাস যে সমাজ, সেই সমাজগুলোকে ধ্বংস করছিল, নির্বিচারে তারা হত্যা করছিল এবং নিজেদের মতবাদে কনভার্ট করছিল। তো সেই মতবাদে কনভার্ট হওয়ার আগে তারা যে অবস্থায় ছিল, সেই অবস্থাকে তারা পেগান বলতো। এক ধরনের ভৎসনার ভঙ্গিতে, ভৎসনাটা খুব ভালো শব্দ হয়ে গেল, মানে পুরো গালাগালের মতন করে বলতো কথাটা, বুনো গেঁয়ো অপদার্থ মাথা মোটা বোঝাতে পেগান শব্দটা ব্যবহার করত। মূলত পেগান বলতে যারা প্রকৃতিকে উপাসনা করে। এবার যে যেমন প্রকৃতির মধ্যে থাকে, যে জঙ্গলের মধ্যে থাকে সে জঙ্গলকে উপাসনা করে, বৃক্ষকে করে, যে নদীর কাছে থাকে সে জলকে করে, নদীকে করে, জমিকে করে। এরকম যে যেমন প্রকৃতির মধ্যে থাকে, যে পাহাড়ে থাকে সে পাহাড়কে খুব উপাসনা করে, প্রত্যেকটা পাহাড়ের চূড়াকে এক একটা নাম দেয়া হয়, প্রত্যেকটা পাহাড়কে এক একটা দেবতা বলে বা দেবী বলে কল্পনা করা হয়, উপাসনা করে, আজও তেমন আছে। আবার সবকিছু ছাপিয়ে প্রধান দেবতা এই পেগানদের ছিল সূর্য, সূর্য দেবতা। এবং সেই সূর্য দেবতার নানা রকমের রূপ, নানা রকমের রং, এবং সূর্যকে ঘিরে যে গ্রহগুলো ছিল তাদের নিয়ে অনেক গল্প। যেমন রাজা বসেন এবং তার পারিষদেরা চারপাশে থাকেন, ঠিক সেই রকমই যেন ভগবান এবং তার ভগবানের চারপাশে পার্ষদরা, এরকম নানা রকম সেই সূর্যকে নিয়ে গল্প ছিল। তার মধ্যে একটা গল্প খুব কমন ছিল আমাদের, যেমন ধরা যাক দুর্গাপূজার সময় মহিষাসুর মর্দিনী একটা গল্প, দেবী দুর্গা এসে মহিষাসুরকে বধ করলেন। প্রতি বছর সেই গল্পটা আমরা শুনি এবং আমাদের মনের মধ্যেই একটা তার চিরন্তনতা আছে, এই অর্থে যে এটা একবার ঘটে গেছে, আমরা শুধু তার ধারা বিবরণী শুনছি তা নয়, এটা প্রতিবার ঘটছে, প্রতিবার ঘটবে। অসুর আসবে, অসুর খুব শক্তিশালী হবে, কেউ তার সাথে পেরে উঠবে না, তখন দেবী দুর্গা জাগবেন, অসুরের বিনাশ হবে, এটা ঘটবে। ঠিক সূর্যেরও ক্ষেত্রে তাই, যখন শীতকাল আসবে তখন সূর্য আস্তে 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 অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে, বেশিটাই রাত, বেশিটাই ঠান্ডা, বেশিটাই কনকনে, তারপর ওই গভীর অন্ধকারের মধ্যে থেকে একদিন সূর্য আবার আস্তে 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 নিজের শক্তি সংগ্রহ করতে আরম্ভ করবে, ধীরে 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 সূর্য আবার প্রবলতর হবে, করতে করতে একটা সময় সে অন্ধকারকে হারিয়ে দিয়ে আবার সেই দিন, আবার সেই উষ্ণতা, আবার সেই গ্রীষ্ম, আবার সেই নতুন প্রাণ ফিরে আসবে। এই যে সূর্যের গল্পটা বারবার বারবার রিপিট হয়, আর যখনই সূর্য প্রবলতর হয় তখনই মানুষের মধ্যে একটা আনন্দ আসে, স্ফূর্তি আসে, জমিতে খেতে নতুন করে প্রাণ সঞ্চার হয়, গাভীরা গর্ভবতী হয়, ফুলে ফুলে মধু আসে, ফল ফুল আসে এবং চারদিকে একটা প্রাণের সঞ্চার হয়। মানুষ একটা নতুন আশা, নতুন জীবন, নতুনভাবে এগিয়ে যাওয়া, নতুনকে নিয়ে, নতুন সূর্য, নতুনকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা পায়। ভারতবর্ষের যে আর্য সংস্কৃতি সেটাও সৌর সভ্যতা, সৌর সংস্কৃতি, মূলত সূর্যই প্রধান দেবতা। তো এই যে শ্রীকৃষ্ণকে হত্যা করার চেষ্টা করছেন বা
তার জন্মের সময়তে, জন্মের লগ্নতে কংস কারাগারে নিক্ষেপ করা হলো তার মাকে, ইত্যাদি অনেক কাণ্ড ঘটলো। এবং সেই সময়তে সেই দিন যত যত বাচ্চা জন্মাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে, এই গল্পটা বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে রিপিট হয়েছে। ঠিক একই গল্প আমরা দেখি যিশুর ক্ষেত্রেও। যেদিন যিশু জন্মাবে সেই হেরড জানতে পেরে তার টার্গেট করছে এবং সেই দিনকার বহু শিশুকে হত্যা করা হচ্ছে, নবজাতককে। যিশুর মা মেরি এঞ্জেলদের কৃপাতে তিনি আগে থেকেই জানতে পারছেন, তখন তিনি পলায়ন করছেন, একটা আস্তাবলে আশ্রয় নিচ্ছেন। সে অন্ধকার আস্তাবলে সেই নবজাতক, এই যে যুগে নতুন প্রফেট বা নতুন অবতারের জন্ম হচ্ছে। ইজিপশিয়ানের যে রা গড, তারও একই জন্ম কাহিনী। যিশুর নামটা কি করে ক্রাইস্ট হলো, এখানেও প্রশ্ন উঠেছে যে সেই ক্রাইস্ট শব্দটা কৃষ্ণ থেকে এসেছে কিনা। দেখা যাচ্ছে যে ইউরোপীয় সাম্রাজ্যবাদ শুরু হওয়ার আগে এই ধরনের একটাই গল্প বিভিন্ন নামে বিভিন্ন রূপে সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়েছিল, এবং সবটাই কিন্তু প্রকৃতিকে নিয়ে, সূর্যকে নিয়ে, তারই রূপক। তার মানে কি অবতারেরা জন্মাননি? অবশ্যই জন্মেছেন, কিন্তু তার সবসময় তাদের সেই জন্মানোটাকে এই সূর্যের গল্পের সাথে জুড়ে দেওয়া হয়েছে। অনেক এটা নিয়ে এখনো অনেক চর্চা বাকি আছে, এই নিয়ে এখনো অনেক গবেষণা বাকি আছে। খুব সম্প্রতি দেখা গেছে যে আমেরিকাতে যখন ইউরোপিয়ানরা ঢুকলো, তখন ওখানকার যে বহু, শুধুমাত্র আমরা মায়া সভ্যতা বলি বা ইনকা সভ্যতা বলি বা অ্যাজটেক সভ্যতা বলি, শুধু ওই 2-3টে নয়, বহু 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 সাম্রাজ্য, বহু বহু সভ্যতা সংস্কৃতি ওরা ধ্বংস করেছে। ওরা বুঝতেও পারেনি ওদের ভাষা, ওদের গল্প, ওদের কাহিনী, ওদের শিল্প শুধু বুনো মনে করেছে, জঙ্গলি মনে করেছে, অশিক্ষিত মনে করেছে, তাদের ধ্বংস করা হয়েছে। এখন নতুন করে আগ্রহ হয়ে তৈরি হচ্ছে। তাদের লিপি তেমন ছিল না, কিন্তু তাদের ভাষা থেকে দেখা যাচ্ছে যে বহু ভাষার মধ্যে সংস্কৃত ভাষার প্রভাব। তাদের গল্পগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা খুব কমন গল্প, এই প্রত্যেকটি ইন্ডিজিনাস সোসাইটির আমেরিকার। এক রাজকন্যা অপহরণ হন আরেকজন দস্যুর হাতে বা একটা শয়তানের হাতে, এবং রাজপুত্র তখন অনেক কাণ্ড করে, অনেক সৈন্য সামন্ত জোগাড় করে সে অপহৃত রাজকন্যাকে উদ্ধার করতে যান এবং সেই শত্রুকে তিনি বিনাশ করেন। এই যে গল্পটা, রামায়ণের গল্পটা বিভিন্ন নামে বিভিন্নভাবে সারা পৃথিবীতে, শুধু আগে আমরা জানতাম শুধু এশিয়াতে, এখন দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা এবং আমেরিকার এই আগেকার সমাজগুলোতে ছড়িয়েছিল। তো এই মুখে 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 এই যে গল্প, এই যে কালচার, তাতে বোঝা যায় যে মোটামুটি প্রায় একই ধরনের একটা সভ্যতা ছিল পৃথিবী জুড়ে, এবং আমরা সবাই কানেক্টেডও ছিলাম। খুব বেশিকাল আগেকার কথা নয়, যখন এই ল্যান্ড মাসগুলো যুক্ত ছিল একে অপরের সাথে, এই সমুদ্রের যে ব্যবধানটা মাঝখানে মাঝখানে সেটা ছিল না, পরে সেটা হয়েছে। তো এই পুরো বিরাট একটা সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ, এবং বেসিক্যালি এরা, এই সভ্যতাগুলো সাম্রাজ্যবাদী ছিল না। আমি কথা বলবো না যে তারা অহিংস ছিল, কারণ গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি ছিলই, জায়গার জন্য, জলের জন্য, অধিকারের জন্য, আস্ফালনের জন্য ছিল, কিন্তু সাম্রাজ্যবাদ ছিল না। অর্থাৎ গোটা পৃথিবীকে আমরা আমাদের শক্তির জোরে, আমাদের রাজনৈতিক অধিকারের জোরে আমরা দখল করব, এটা ছিল না। আমরা আমাদের মতবাদ, আমাদের মতাদর্শ সবার উপর চাপিয়ে দেব, এটা একদমই ছিল না। ইনফ্যাক্ট এখন সত্যি কথা বলতে কি, এখন যারা জড়বাদী, যুক্তিবাদী ইতিহাসবিদ, তারা পর্যন্ত স্বীকার করছেন যে যে সমাজগুলো পলিথিস্টিক, অর্থাৎ যারা বহু দেবদেবী মানে, তাদের মধ্যে একেবারেই সাম্রাজ্যবাদের স্পৃহা দেখা যায় না। যে সমাজগুলো মনোথিস্টিক, যারা সবসময় দাবি করে যে একটাই গড এবং আমাদের গডটাই একমাত্র গড, এটাই সবাইকে মানতে হবে, তাদের মধ্যেই দেখা যায় উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের প্রবল প্রকোপ, প্রবল একটা দাপট।
ওরা যখন সাম্রাজ্যবাদ চালিয়েছে এই সমাজগুলো ক্রিশ্চিয়ানিটির নামে কিংবা ইসলামের নামে, তার একটা দায় থেকেছে যে আমি কি বোঝাবো, নিজেকে কি বোঝাবো, আমি সবাইকে কি বোঝাবো যে আমি অসভ্যকে সভ্য করছি। এই দায়টা থেকেছে তাদেরকে। তারা সভ্যতার একটা সংজ্ঞা তৈরি করেছে, এবং সেই সভ্যতা তৈরি করতে গিয়ে তারা প্রায় সবকিছুই চুরি করেছে এই সমস্ত ইন্ডিজিনাস সোসাইটির থেকে, যেমন ভারত থেকে। শুধুমাত্র টাকা পয়সা চুরি করেছে বলছি না, সে তো করেইছে। আজকের যুগে যা কিছু আমরা ওদের দেওয়া বলে মনে করি, ওদের বিচার ব্যবস্থা, ওদের সংবিধান, ওদের জ্ঞান, ওদের বিজ্ঞান, ওদের প্রযুক্তি, ওদের গণতন্ত্র, যা কিছু এতকাল ওরা দাবি করে এসেছে, সেটা সবই এই সমস্ত সমাজের বিদ্যা থেকে ওরা চুরি করেছে। চুরি করে ওরা যাতে আমরাই বেশি সভ্য, এরা ছিল অসভ্য, এটা যাতে করতে পারে। এই পটভূমিকা দেওয়াটা এই জন্যই দরকার ছিল যে যখন এই সমস্ত ইন্ডিজিনাস সমাজগুলোর উপরে খ্রিস্টান সাম্রাজ্যবাদ ঝাঁপিয়ে পড়লো, তখন জোর করে কনভার্ট করা আরম্ভ হলো, ধর্মান্তকরণ করা আরম্ভ হলো ক্রিশ্চিয়ানিটিতে। যত দেব দেবী, যত অজস্র মন্দির টন্দির সব ধ্বংস করা হলো। আমরা জানি প্রফেট মোহাম্মদই মরুভূমিতে অন্তত 300টার উপরে মন্দির ধ্বংস করেছিলেন, দেবদেবীর মন্দির ধ্বংস করেছিলেন, ওই একই নিরাকার আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক ক্রিশ্চিয়ানিটিও তাই করেছে, একই গড, সান অফ গড, ট্রিনিটি প্রতিষ্ঠা করার জন্য তা ধ্বংস করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্যালি ধ্বংস করা, জোর করে মানুষকে কনভার্ট করা, করতে গিয়েও হাজার হাজার বছর ধরে যে উৎসব, যে আনন্দ করার যে ছুতোগুলো, সেগুলো কিছুতেই ধ্বংস করতে পারছে না, তারা পারেনি। যেমন এই সময়টা, যেটাকে আমরা বাংলায় বলি বসন্ত বিষুব, যেটাতে ইংরেজিতে বলা হয় স্প্রিং ইকুইনক্স, যে সময় দিন এবং রাত মোটামুটি সমান। এতকাল রাত একটু বেশি ছিল, দিন একটু ছোট ছিল। এই দিন এবং রাত সমান হওয়ার পর থেকে এবার দিন আর একটু বড় হতে আরম্ভ করবে, অর্থাৎ সূর্য জিততে আরম্ভ করবে, এবং তার কিছুকাল বাদেই দেখবেন নববর্ষ আসছে। তখন থেকেই নতুন বছর শুরু হয়। এটা শুধু বাংলাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনি যান, আপনি দেখবেন সে তামিলনাড়ু হোক, কি উড়িষ্যা হোক, কি আসাম হোক, কি পাঞ্জাব হোক, কি হরিয়ানা হোক, মোটামুটি এই সময়তেই, এই বৈশাখ মাসের শুরু এবং নববর্ষ শুরু হচ্ছে। এটাও প্রাচীনকাল থেকে। যদি দেখা যায় যে আমরা আবার সেই যদি পৃথিবীর ইন্ডিজিনাস সমাজগুলোর দিকে ফিরে যাই, তাহলে যখন থেকে মোটামুটি সূর্যের দাপট বাড়তে আরম্ভ করলো, সূর্য রাতকে হারাতে আরম্ভ করলো, তখন থেকে নতুন বছর। এই যে উৎসবগুলো, এই আনন্দগুলো, এগুলো হাজার ক্রিশ্চিয়ানিটি ফাদার এবং সান চাপিয়ে দিয়েও কিছুতেই যখন এগুলোকে পাল্টানো যাচ্ছে না, তখন একটা বুদ্ধি হচ্ছে আত্মসাৎ করো এইটাকেই যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং তার পুনরুত্থানের সাথে মিলিয়ে দাও। এই দিনেই বা এই সময়তেই যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন কিনা তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। 3 দিন পরে তিনি আবার পুনরুত্থান তার হয়েছিল কিনা অন্তত তার কোনো ঐতিহাসিক প্রমাণ বা এখনো পর্যন্ত জড়বিজ্ঞানীদের কাছে বা ইতিহাসবিদের কাছে নেই। কিন্তু গল্পটা ওই সময়তে তৈরি করা হলো, ইস্টারের সময়তে, যাতে করে এই সাধারণ মানুষের, লোকাল স্থানীয় মানুষের যে স্বতঃস্ফূর্ত উৎসব, তার সাথে ক্রিশ্চিয়ানিটির লেজুরটা জুড়ে দেওয়া যায়। উৎসবও থাকলো, যিশুও থাকলো, যিশুর পিতাও থাকলেন, মেরিও থাকলেন, ট্রিনিটিও থাকলো। 25 ডিসেম্বরটাও ঠিক তাই, যেটা আমরা অন্যত্র আলোচনা করেছি, যে 21-22 ডিসেম্বর এই সময়তে রাত সবচেয়ে বড়, একদম বেশিটাই অন্ধকার, আর যেটুকু সময় বা সূর্য আছে সেটুকু সময় কুয়াশা, সেটুকু সময় বরফ, কনকনে ঠান্ডা, ঘর থেকে বেরোনো যায় না, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। কি হবে সব শেষ হয়ে যাচ্ছে এই পৃথিবী। সেই অন্ধকারের মধ্যে থেকে, যেখানে মানে সূর্য প্রায় হেরেই যাবে, সূর্য আর কোনোদিন জাগতে পারবে না, আস্তাবল থেকে কিংবা এদিকে কারাগার থেকে নতুনের জন্ম, নতুন আশা নিয়ে, নতুন বাণী নিয়ে, নতুন প্রেম নিয়ে, নতুন উৎসাহ নিয়ে, নতুন সাহস নিয়ে, নতুন শক্তি নিয়ে।
এই গল্পটা কি, ওই বড়দিন যেটা আমরা বাংলায় বলি, এখান থেকে বড়দিন আমার শুরু হচ্ছে, দিনটা একটু একটু করে বাড়ছে, যদি রাতের থেকে এখন অনেক ছোট। সেইখানে ওই ক্রিসমাস, যিশুর জন্মটাকে জুড়ে দেওয়া হয়েছে। তা এইটা পেগানিজম নিয়ে একটুখানি বলার ইচ্ছা ছিল। এদেরকেই পেগান বলা হয়, অর্থাৎ মূলত যারা প্রকৃতি উপাসক। আজকে আমরা আবার আমাদের শেখানো হচ্ছে প্রকৃতিকে সম্মান করো, ইন্ডাস্ট্রি দিয়ে আমরা সবকিছু বড্ড ক্ষতি করে ফেলেছি, আমরা আকাশকে অন্ধকার করে দিয়েছি, আমরা নদীর জলকে দূষিত করেছি, আমরা বায়ুকে বিষাক্ত করেছি, আমরা খাদ্য উৎপাদনের মধ্যে দিয়ে কত বিষ ঢুকিয়েছি, আমরা প্রকৃতির উপর কত অত্যাচার করেছি। প্রকৃতিকে একটু 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 ভালোবাসতে শেখো, বৃক্ষরোপণ করো। এই ভারত, এখন আমেরিকা খুব বকছে ভারত এবং চীনের মতন দেশকে, এই ভারত যত পলিউশনের যত একদম উৎপাদন করছে, ভারত চীন দেখো কত কয়লা করছে। এখন ওদের পশ্চিমী মডেলটা ফলো করছে, যে পশ্চিমী মডেল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করেছিল, তার মূল্য আমাদের চুকোতে হচ্ছে এখন। আর যে সবচেয়ে মজার কথা, যে সভ্যতা, ভারতীয় সভ্যতা বা প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগের আগেকার মোটামুটি গোটা পৃথিবীর সভ্যতা প্রকৃতিকে পূজা করে, প্রকৃতিকে উপাসনা করে নিজেদেরকে লালন পালন করত, তাদের এখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজড এতকাল যারা প্রকৃতিকে পণ্যের মতন ব্যবহার করেছে, তাদের কাছ থেকে প্রকৃতি পাঠ নিতে হবে। আর তারাও সেই প্রকৃতি পাঠটাকে নিয়ে একটা বিজনেস করবে। গ্রিন মুভমেন্টের নামে ওটা আর কি একটা বড় রকমের বিজনেস, একটা বড় রকমের ব্যবসা, একটা বড় রকমের চক্রান্ত। এতটাই বড় রকমের চক্রান্ত যে যত রকমের চাষবাস আছে, শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো স্বাভাবিক সাধারণ যতটা সম্ভব রাখার চেষ্টা হতো, সেটাকে টোটালি ডিজিটালাইজ করে দেওয়া, একদম মানুষকে সম্পূর্ণ প্রকৃতি থেকে সরিয়ে দেওয়া। কেন নাকি প্রকৃতিকে বাঁচানোর জন্য। ওরা বলবে আর আমরাও তাকে অনুসরণ করে যাব। আমরা এই যে যত গ্রিক দেব দেবতাদের কথা আমরা জানি, এগুলো সবই কিন্তু খ্রিস্টান যুগের আগেকার। যেমন প্রধান গ্রিক দেবতা ছিলেন জিউস, যেমন ব্যাকাস, এরকম বহু দেবী এবং দেবতা যারা ছিলেন, তাদের নিয়ে কত গল্প, তাদের নিয়ে কত কবিতা, তাদের নিয়ে কত কিংবদন্তি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এরা সবাই প্রকৃতিরই এক একটা তত্ত্ব, হয় স্থূল প্রকৃতি, নাহলে সূক্ষ্ম প্রকৃতি। কেউ প্রেমের দেবতা, কেউ জ্ঞানের দেবতা, কেউ তেজের দেবতা, কেউ যুদ্ধের দেবতা, ঠিক আমাদের দেশে যেমন। এমনকি যোগাযোগ যে ছিল এটা আরো বোঝা যায় যে এই হারকিউলিসের আগমন এবং বিশেষ 12টি বিদ্যা, ওরা বলে 12টি অলৌকিক মানে বিদ্যা তিনি দান করলেন। অর্থাৎ তিনি গ্রিস দেশে বা সেই সময়কার সেই অঞ্চলে তিনি কৃষি থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, ওষুধ বিশুধ থেকে শুরু করে, কসমোলজি থেকে শুরু করে বেশ কিছু জ্ঞান তিনি সেই স্থানীয় মানুষদের দিলেন, যাতে তারা সেইগুলোকে নিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারে। আর তার লিঙ্কটা আমরা দেখতে পাই, এটা আমরা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের কাছে জেনেছি। তার লিঙ্কটা আমরা দেখতে পাই যে মহাভারত যুদ্ধের সময় দাদা বলরামকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন যবন দেশে। মহাভারতের যুদ্ধের সময় বলরাম ছিলেন না, তিনি ফিরে আসেন ভীম এবং দুর্যোধনের গদা যুদ্ধের ঠিক আগে। দুজনেই তার গদা শিষ্য ছিলেন। তো ওই যবন দেশে পাঠিয়েছিলেন, গ্রিস দেশে পাঠিয়েছিলেন হরিকুলেশ, একটা কুলের যিনি শ্রেষ্ঠ, হরিকুলেশ সেই কুলের ঈশ্বর। সেখান থেকে হারকিউলিস নামটা এসেছে, গুরু মহারাজ বলছেন, অর্থাৎ বলরাম ছিলেন হারকিউলিস। তো এই যে যোগসূত্র গোটা বিশ্বে, এবং সেটা কিন্তু সাম্রাজ্যবাদ দিয়ে নয়, সেই যোগসূত্রটা কিন্তু জ্ঞান দিয়ে, বাণিজ্য দিয়ে, প্রেম দিয়ে, শিক্ষা দিয়ে, বিদ্যা দিয়ে, ইঞ্জিনিয়ারিং দিয়ে, টেকনোলজি দিয়ে। আমাদের দেশ থেকে আর্কিটেক্ট যেত বিদেশে
এই গ্রিস দেশগুলোতে, গ্রিসের মতন দেশগুলোতে ওখানকার মন্দির তৈরি করবার জন্য, ওখানকার নতুন নতুন স্থাপত্যের জন্য তারা এখান থেকে যেতেন, তার প্রমাণ পাওয়া গেছে। সেই সমস্ত প্রাচীন ইমারতগুলির উপরে সমস্ত পদ্মের চিহ্ন দিয়ে বোঝা গেছে ওটাই ছিল সিগনেচার, ভারতের সিগনেচার, যে প্রত্যেকটি উপাসনা কেন্দ্রের উপরে পদ্ম থাকবে। এই যে বিরাট যে একটা যোগসূত্র, আমরা জানি সেই সময় আলেকজান্দ্রিয়া যে লাইব্রেরি ধ্বংস করা হয়েছিল, খ্রিস্টানরাও করেছিল, মুসলমানরাও করেছিল, কারণ ওই আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ছিল এই প্রাচ্য এবং পাশ্চাত্যের যে মিলনের বা যে আদান প্রদানের একটা পীঠস্থান। সেই সমস্ত চিহ্ন ধ্বংস করা হয়েছিল বোঝানোর জন্য যে এই পেগানরা, অর্থাৎ প্রাক খ্রিস্টান বা খ্রিস্টান পূর্ব, ইসলাম পূর্ব যে সভ্যতা পুরো পৃথিবীতে একদম বুনো, একদম জঙ্গলি, একদম অশিক্ষিত, কিছুই তারা জানে না। সুতরাং তাদের যা কিছু আছে চুরি করে নিয়ে চলো ওদের জিনিসটা ওদেরকে নতুন নামে নতুন প্যাকেজিংয়ে আমরা ফিরিয়ে দিই এবং সাম্রাজ্যবাদ এবং নিজেদের গায়ের জোরে রাজনৈতিক অধিকারে দখলে আমরা ওই মতাদর্শ, একটা মত, একটা পথ, একটা ঈশ্বর, একটাই ডগমা তাদের উপর চাপিয়ে দিই। এইখান থেকে শুরু হয়েছিল। তাই জন্য আজকে ইস্টারটাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি এটা পেগান ফেস্টিভ্যাল, বিশ্বব্যাপী পেগান ফেস্টিভ্যাল, বা যারা প্রকৃতি পূজা করেছেন চিরকাল, যারা প্রকৃতি উপাসনা করেছেন চিরকাল, বহুকাল থেকে এ এক সনাতন। আমাদের যা কিছু, এই কদিন আগে আমাদের দোল উৎসব গেল। এই যে দোল উৎসব মানেই ওট বসন্ত, বসন্ত উৎসব। এই ধরনের বসন্ত উৎসব সারা পৃথিবীতে হয়। এবার কখনো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ হোলি খেলেছেন, কি হিরণ্যকশিপুর বোন হোলিকা আগুনে দগ্ধ হয়েছেন, কি চৈতন্যদেব নবদ্বীপে দোল খেলেছেন, কি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে দোল উৎসব শুরু করেছেন। এই সবটাই কিন্তু প্রকৃতিকে নিয়ে, মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, বারবার বারবার সেটাকে চিনিয়ে দেওয়ার জন্য এই উৎসব এবং এই অনুষ্ঠান, এই পূজা, এই আয়োজন, এগুলো কাজে লেগেছে। আর তাই জন্য এগুলো প্রয়োজন থেকেছে। আর এর মধ্যে থেকেই আমাদের সঙ্গীত বেরিয়ে এসেছে, এর মধ্যে থেকে আমাদের নৃত্য এসেছে, এর মধ্যে থেকে আমাদের সাহিত্য এসেছে, কাব্য এসেছে, মন্ত্র এসেছে, ভাবনা এসেছে, আনন্দের মধ্যে দিয়ে সৃষ্টিশীলতা এসেছে। কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়, কাউকে জোর করে গলা কেটে মারধর করে তুই আমার মতটা মান করতে করতে একটা গান করা যায় না, করতে করতে একটা মানে আনন্দ করা যায় না, এটা করে ভালোবেসে করা যায় না এটা। কিন্তু প্রকৃতির মধ্যে যখন আমরা দেখছি যে জীবনের, নূতনের, নবীনের চিহ্ন, আর তার মধ্যে যখন আমরা দেখছি যে এই এক ভগবত কৃপা, আমরা যখন দেখছি সূর্যের রূপ পাল্টাচ্ছে, সেই দেখা এবং তাকে উদযাপন করতে গিয়ে গান আসে, সুর আসে, কাব্য আসে, শব্দ আসে, কথা আসে। তো যাই হোক, তো এই ইস্টারের সিজনে আমার এটা বলার ইচ্ছা ছিল যে এটা যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তারপর 3 দিন পরে তার পুনরুত্থান হয়েছিল। এই পুনরুত্থানটা আছে বলেই কিন্তু, বা পুনরুত্থানের গল্পটা তৈরি করা হবে বলেই কিন্তু এটাকে ইস্টারের সাথে, এই সময়ের সাথে যুক্ত করা। শুধু যদি ক্রুশবিদ্ধ হতো তাহলে কিন্তু আনন্দ উৎসবের সাথে ওটাকে ঠিক মানানো যেত না। লোকজন ওইটা ভেবেই আনন্দ করে যে শুক্রবার দিন তাকে মানে মারা হয়েছিল বটে, কিন্তু সোমবার দিন তো দিনে উঠে পড়েছিলেন, জেগেছিলেন, পুনরুত্থান হয়েছিল তার। এই পুনরুত্থানটা আছে বলেই ওটা ওই পেগান কালচারের মানুষকে আত্মস্থ করবার একটা অস্ত্র হিসেবে কাজ করেছিল। যাই হোক, হ্যাঁ, উমেশ এবং অভিজিৎ। হ্যাঁ মহারাজ, ইস্টারের সময়কালে আপনি পুনরায় স্মরণ করলেন যে মনোসিস্টিক যে সাম্রাজ্যবাদ, মানে একেশ্বরবাদীদের যে সাম্রাজ্যবাদ, সেটা আমাদের পলিথিস্টিকদের ওপর কিভাবে একটা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে এসে আমাদের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করেছে, এবং আমাদের গুলোই নিয়ে তারা নতুন করে নতুন নাম দিয়ে চালানোর চেষ্টা করেছে। তার সঙ্গে ইতিহাস এবং তার সঙ্গে আমাদের সভ্যতার জার্নি
সবটা নিয়ে খুবই সুন্দর একটা আলোচনা হলো। আমরা দর্শকদের কাছে একটা বিনম্র আবেদন জানাবো যে আপনারা আজকের যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানটি যারা দেখছেন এই মুহূর্তে তারা একটুখানি শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, কারণ তাহলে অনেক মানুষের কাছে পৌঁছবে। এইটুকু আমাদের দায়িত্ব এই অনুষ্ঠান দেখাকালীন দিতে হবে বলে আমরা মনে করি। মহারাজ, আজকে যে অনুষ্ঠান স্মৃতি, মেধা এবং প্রজ্ঞা, তাতে আমরা ফিরে আসছি, তাতে আছি, কিন্তু তার সঙ্গে প্রথম যে জিজ্ঞাসা সেখানে ফিরে আসছি। প্রথম জিজ্ঞাসা আপনাকে লিখে পাঠিয়েছেন, তিনি হলেন পল্লব বিশ্বাস। তিনি লিখেছেন, কামনা বাসনা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আমি ব্রহ্মচারী হতে চাই, কিভাবে হতে পারি? বলছেন পল্লব বিশ্বাস। হ্যাঁ, পল্লব বিশ্বাস কামনা বাসনা বলেনি, কাম বাসনা বলেছে। কাম বাসনা, হ্যাঁ আমি একটু ভুল পড়েছি। হ্যাঁ, কাম বাসনা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কারণ কামনা বাসনা বললে ওটা আবার আলাদা হয়ে যায়। কামনা একটা শব্দ, আবার বাসনা আরেকটা শব্দ। কাম বাসনা বলেছে মানে শুধু কামের কথাই বলেছে, কিভাবে মুক্তি পাওয়া যায়। তারপরের কথাটা হচ্ছে আমি ব্রহ্মচারী হতে চাই, কিভাবে হতে পারি। প্রথমে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে ব্রহ্মচারী হওয়া মানে কি? তুমি যে বলছো যে ব্রহ্মচারী, ব্রহ্মচারী শব্দটার অর্থ নিশ্চয়ই তুমি জানো, কারণ আমরা নিজেরাই এখানে অনেকবার আলোচনা করেছি যে যিনি ব্রহ্মতে চারণ করেন। তা তুমি যদি ব্রহ্মচারী হতে চাও তাহলে অন্তত চারণ করা শুরু করো। চারণ শব্দটা মানে যেমন আমরা ব্যবহার করি গোচারণ, অর্থাৎ গরুকে যখন মাঠে ছেড়ে দেওয়া হয়, ওরা সেই মাঠে মাঠে কখনো খাচ্ছে, ঘাস খাচ্ছে, কখনো দাঁড়িয়ে আছে, কখনো জাবর কাটছে, কখনো চুপ করে আছে, কখনো আবার একটু এগিয়ে যাচ্ছে, একটু পিছিয়ে আসছে, ঘুরছে। আপন মনে সে ওই মাঠের উপরে সে ঘুরে বেড়াচ্ছে, চারণ করছে। তাই ব্রহ্মভূমিতে যখন তুমি চারণ করছো, তুমি যখন বিষ্ঠার দিকেও দেখছো, তোমার ব্রহ্মবুদ্ধি জাগছে। তুমি যখন মানুষ দেখছো, তুমি যখন মানে মানুষের সংস্কার দেখছো, এমনকি তুমি যখন তোমার মধ্যে কামনা দেখছো, তাতেও তোমার ব্রহ্ম ভাব জাগছে। কিন্তু এটা তো ম্যাজিকের মতন হবে না, এটার জন্য ব্রহ্ম চিন্তা করতে হবে, ব্রহ্মজ্ঞ মানুষের সঙ্গ করতে হবে। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো, আমি ব্রহ্মচারী হতে চাই, এটা একটা জীবনের উদ্দেশ্য নয়, এটা একটা উপায়। আমি যুবক হতে চাই, এটা জীবনের উদ্দেশ্য নয়। আমি যুবক হয়ে যখন আমি যুবক হব তখন আমি নিজেকে তৈরি করতে চাই। আমার যৌবনের যে শক্তি, আমার যৌবনের যে স্ফূর্তি, আমার যৌবনের যে নবীনত্ব, তাকে আমি ব্যবহার করতে চাই। সুতরাং ব্রহ্মচারী হতে চাই, এটা একটা কেরিয়ার অপশনের মতন করে কথাটা বলো না। ওটা এন্ড নয়, ওটা শেষ নয়। ব্রহ্মচর্যটা হচ্ছে শুরু। এবং কেন শুরু? কেন তুমি ব্রহ্মচারী হতে চাও? তুমি কাম বাসনা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? তার আগে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি কেন কাম বাসনা থেকে মুক্তি পেতে চাও? কাম বাসনা তোমার কি অসুবিধে করছে সেটা বুঝতে পেরেছো কি? সেই কাম বাসনা কি তোমাকে বন্ধনের মধ্যে নিয়ে আসছে? সেই কাম বাসনা কি তোমাকে দুর্বল করে ফেলছে? কি হচ্ছে তোমার? আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ তিনি একটু মজা করে বলতেন যে শরীরে যখন কামের বেগ জাগে, তখন সাধারণত মানুষের বা পুরুষের যে প্রতিক্রিয়া হয় ছাগলের মতন হয়, নাহলে বাঁদরের মতন হয়। যারা মনে করে যে ঠিক আছে, মলমূত্রর বেগ এলে তো আমরা সেটাকে সামলাই না, তাই যে বেগটা এলো সঙ্গে সঙ্গে তাকে অ্যালাউ করো। কামের ক্ষেত্রে একই গল্প তৈরি হোক, অর্থাৎ সে স্যারেন্ডার করছে সবসময়। যখনই সেই বেগটা আসছে, সেই বেগটার সামনে পিছনে না ভেবে, কোনো যুক্তি না খাটিয়ে, সেই শক্তি রহস্যটাকে না বুঝে
সে কারো কাছ থেকে শেখেও নি, সবটা তার দোষও হয়তো নয়। তার পিতা মাতা, তার শিক্ষক, কি তার আচার্য, কি তার বড়জনেরা, গুরুজনেরা কেউ তাকে সে ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারেননি, বরং উল্টোটাই পরামর্শ দিয়েছেন তারা। যেমন এখনকার মেডিকেল সায়েন্স হয়তো তাকে বলছে যে ও আটকিও না, ওতে আরো শরীর খারাপ হবে, ও ছেড়ে দাও, অ্যালাউ করো ওটাকে। ওই সবাই বলে ও কু অভ্যাস, ওগুলো সব ধর্মীয় কুসংস্কার। এবার ওই যে স্যারেন্ডার করছো ছাগল, গুরু মহারাজ বলছেন। আবার যারা হয়তো জেনেছে যে না, এই শক্তিটাকে এরকম ভাবে ক্ষয় করা উচিত নয়, এবার সেই শক্তিটাকে নিয়ে কি করা যায় সেটাও তারা ভালো করে জানে না, বা থিওরিটিক্যালি জানে কিছুটা, সেটা করে উঠতে পারছে না। তখন সে ছটফট করছে, তখন সে বিছানা থেকে নেমে গিয়ে বারবার পায়চারি করছে, অন্য কিছু করে মনটাকে এনগেজ করার চেষ্টা করছে, হাতে জল দিচ্ছে, পায়ে জল দিচ্ছে, কোমরে জল দিচ্ছে, ঘাড়ে জল দিচ্ছে। শুকিয়ে যাচ্ছে তার শরীর না ঘুমিয়ে, যাতে আমার ক্ষয় না হয়। বাঁদর এক ডাল থেকে এক ডাল লাফাচ্ছে। এই দুরকম হয়। তাহলে ব্রহ্মচর্য হচ্ছে আসলে কি? দ্য আর্ট অফ ট্রান্সফরমেশন, রূপান্তরের কলা। আর রূপান্তরের কলা, এটা যা কিছু এই সব যে আলোচনা, আগেও ব্রহ্মচর্য নিয়ে আলোচনা হয়েছে, এই আলোচনা তুমি একটা থিওরিটিক্যাল আইডিয়া পাবে। এরপর তোমায় কি করতে হবে? এরপর তোমাকে, এক নম্বর কথা, তোমাকে এমন আচার্য বা শিক্ষক বা সাধুর কাছে যেতে হবে যিনি শুধু তোমাকে কয়েকটা ফিজিক্যাল টেকনিক শেখাবেন না, তিনি চাইবেন তোমার পুরো পরিবেশটাই যেন পাল্টে যায়, এবং সেই পরিবেশের মধ্যে তোমার ফোন নিয়ে পড়ে থাকা নয়, তোমার জীবনের ছন্দটাই যেন পাল্টে যায়। তুমি কখন শুতে যাচ্ছ, কখন তুমি ঘুম থেকে উঠছো, কখন তুমি স্নান করছো, কখন তুমি জপ ধ্যান করছো, কখন তুমি আসন করছো, কি খাচ্ছ, কখন খাচ্ছ, দিনের বেলা তুমি ঘুমোচ্ছ না নাকি বিশ্রাম করছো, তুমি কি করছো, তুমি কতক্ষণ হাঁটছো, তুমি কতটা গাছপালার সাথে থাকছো, তুমি কেমন ধরনের আহার বিহার, তুমি কেমন ধরনের মানুষের সাথে মিশছো, তুমি কেমন ধরনের চর্চার মধ্যে আছো, তুমি কেমন ধরনের বইপত্র পড়ছো, তুমি কেমন ধরনের গান শুনছো, এই সবটা নির্ভর করছে। শুধুমাত্র একটা আধ ঘন্টা বা 1 ঘন্টার একটা এক্সারসাইজ নয়, কিন্তু সেটা একটা অনুষঙ্গ মাত্র। আসল ব্যাপারটা কিন্তু মনের। ওই জন্যে ব্রহ্মভাবে যিনি থাকেন, ব্রহ্মচারী, ব্রহ্মতে যিনি চারণ করেন, তাহলে আসল ব্যাপারটা কোথায়? বিচারে, মনে। আর ব্রহ্মতে চারণ করা, ব্রহ্মভাবে থাকা, ওটা কিভাবে আসবে? জীবন জিজ্ঞাসা থেকে। না হলে তুমি যদি ভাবো যে ব্রহ্মচারী হব, তাহলে বোধহয় আমি ভালো, মানে পড়াশোনায় ভালো কিছু করতে পারবো, তাহলে বোধহয় আমি আমার কেরিয়ারে আরো সফল হতে পারবো, তাহলে বোধহয় আমি যাই কাজ করতে যাই সে কাজে আমি বোধহয় এগিয়ে যেতে পারবো, তাহলে বোধহয় আমি চট করে দুর্বল হব না, তাহলে বোধহয় আমি চট করে অসুস্থ হব না, তাহলে বোধহয় আমার 10টা ওষুধ খেতে হবে না। যদি এইভাবে শুধু ফিজিক্যালি ভাবো, তাহলে তোমার দম থাকবে না। তাই জন্যই শুধুমাত্র এটাকে সেলিবাসি বলা হয় না, এটাকে ব্রহ্মচর্য বলা হয়। সেলিবাসি মানে হচ্ছে একটা নিবৃত্তি। শুধু নিবৃত্তি বললেও কিছুই বলা হলো না। প্রবৃত্তি এবং নিবৃত্তি শব্দটা অত্যন্ত খেলো শব্দ। এটা হচ্ছে রূপান্তর, ঊর্ধ্বমুখী করা সেই চেতনাকে। তাহলে নিজের ভাবনাকে পাল্টাতে হবে, নিজের ইচ্ছাকে পাল্টাতে হবে। এবং কেন পাল্টাতে হবে? তোমার জীবনে এক মহৎ উদ্দেশ্য তোমার সামনে রাখতে হবে। ব্রহ্মচারীর উদ্দেশ্য হবে ব্রহ্ম। তাহলে উদ্দেশ্য, আমি ব্রহ্মজ্ঞানী হতে চাই। একজন যুবক ছেলের কাছ থেকে আমি এইরকম ধরনের কথা আশা করব। তারপরে কিন্তু আমি গৃহী হতে পারি, তারপরে আমি আশ্রমিক হতে পারি, তারপরে আমি ছাত্র হতে পারি, তারপরে আমি একজন ডাক্তার হতে পারি, তারপরে আমি একজন শিক্ষক হতে পারি, আমি কিন্তু সবই হতে পারি। ব্রহ্মচর্য হচ্ছে বেস। একটা সুস্থ পরিবার,
সুস্থ জীবন, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র গঠন করার জন্য ব্রহ্মচর্য হচ্ছে বেস। যারা চায় না সেই সুস্থ সমাজ গড়ে উঠুক, তারাই বদমাইশি ধরনের শিক্ষা দেয় যে ব্রহ্মচর্য মানে কুসংস্কার, তুমি যত তোমার শক্তি ক্ষয় করবে তত ভালো, এটা তারা বলে। কারণ তত তুমি সেই সিস্টেমের হাতের মুঠোর মধ্যে থাকবে। আমরা খুব একটা, আমি যদি ডাক্তার হই তাহলে আমি খুব একটা একদম আমার পাড়ায় সবাই নিরোগ আমি করে চাইবো না। আমি চাইবো আমার চেম্বারে একটু লাইন হোক। মা শারদার কাছে একজন এসেছিলেন, মা বলেছিলেন যে আমার ছেলেটাকে আশীর্বাদ করো মা, ও ডাক্তার হয়েছে, যাতে ওর ভালো পসার হয়। তা মা সরল ভাই বলেছিলেন, সে আশীর্বাদ করতে পারবো না গো, তাহলে তো আমাকে আশীর্বাদ করতে হয় যাতে অনেক রোগী হয়, যাতে অনেক মানুষের অনেক রোগ হয়, তবে তো তোমার ছেলের পসার হবে। সে ও আশীর্বাদ করতে পারবে না, মা শারদা বলেছিলেন। তাহলে ইন্ডাস্ট্রি আজকে চাইবে যে তোমাকে সবসময় দুর্বল করে রাখতে, এবং তাই জন্য উল্টো কথাটা তোমাকে বলবে। এটাকে বুঝে নিতে হবে যে ব্রহ্মচর্য হচ্ছে শক্তির রহস্য। কিন্তু তুমি যদি ভাবো যে আমি একটু শক্তিমান হব, তাই জন্য ব্রহ্মচর্য চাই, তুমি ব্রহ্মচর্য তোমার দম থাকবে না। কারণ খুব কঠিন তপস্যা। শরীরের মধ্যে যে এই কামের যে খেলা, কামের যে একটা বিরাট শক্তি, এটা এতটাই প্রবল, বড় বড় যোগী তপস্বী তার সাথে যুদ্ধ করে পারেন না, কিন্তু শেষ পর্যন্ত তারা মায়ের কাছে প্রার্থনা করেন। কারণ তারা জানেন এই কাম হচ্ছে মা, মহামায়া, আদ্যা শক্তি। এই শক্তি জগৎকে টেনে রেখেছে, এই শক্তি জগৎকে আকৃষ্ট করে রেখেছে। পরাশর মুনি 12 বছর শুধু গাছের পাতা খেয়ে থেকেছেন, বিরাট ব্রহ্মচারী ছিলেন তিনি। সেই পরাশর মুনির সত্যবতীকে দেখে এমন জাগলো কাম যে তিনি নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি সত্যবতীর কাছে প্রস্তাব করলেন। সত্যবতী লজ্জা পেলেন, কারণ তিনি যেহেতু মাছ ধরতেন, মৎস্যগন্ধী ছিলেন, অর্থাৎ তার শরীর থেকে সবসময় মাছের আষ্টে গন্ধ বেরোত। পরাশর মুনি যোগ বলে, তিনি এত বড় যোগী ছিলেন, অথচ দেখো কামের কাছে পরাভূত হচ্ছেন। যোগ বলে তিনি সত্যবতীকে পদ্মগন্ধা করে দিলেন। তারপরে সত্যবতী লজ্জা পাচ্ছেন, যেখানে এরকম ফাঁকা জায়গায় আমার কেমন লাগছে। তখন তিনি সেই হ্রদের মাঝখানে নিয়ে চলে গেলেন সত্যবতীকে নৌকা করে, এবং চারপাশে কুয়াশা সৃষ্টি করলেন। সবটাই যোগ বলে করে মিলিত হলেন এবং ব্যাসদেবের জন্ম হলো। এটা আমরা আর্গিউ করতে পারি আজকে হাইন্ডসাইটে, অর্থাৎ এখন পেছনের দিকে তাকিয়ে, যে ঈশ্বরের ইচ্ছাতেই এটা হয়েছে। কারণ ব্যাসদেবের জন্মের জন্য সত্যবতীর মতন একজন উন্নত মা দরকার ছিল, আর পরাশর মুনির মতন একজন মানে তপস্যায় সিদ্ধ, অতটা ব্রহ্মচর্যবান একজন পিতা শুক্র দরকার ছিল। এটা আজকে আমরা আর্গিউ করতে পারি ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে। কিন্তু ওই যে তার 12 বছর তিনি ওই যে কঠোর তপস্যা করেছেন, কঠোর তিনি ওই শুধু গাছের পাতা খেয়ে থেকেছেন, যাতে তার কখনো স্খলন না হয়। তাহলে খেয়াল রাখবে, যতক্ষণ অহংকার আছে ততক্ষণ তুমি 100% ব্রহ্মচারী হতেও পারবে না। অতএব সবটা যুক্ত। তুমি সাধনা, ভগবান, ইষ্ট, ব্রহ্ম থেকে ব্রহ্মচর্যকে আলাদা করে আমি আমার কেরিয়ার, আমার সায়েন্স, আমার জড়বিজ্ঞান, আমার নিজের জীবন, নিজের বিবাহিত জীবনে জন্য শুধু ব্রহ্মচর্য করব, এইভাবে যদি ভাবো ইন আইসোলেশন, বিচ্ছিন্ন ভাবে, তাহলে কিন্তু তোমার হবে না, কিছুই হবে না পুরো। তাই জন্য প্রথমেই বললাম, তুমি যখন যাবে তোমার আচার্যের কাছে, তিনি তোমার পুরো লাইফস্টাইলটা আগে পাল্টে দেবেন। তুমি ভেবো না যে তিনি 3টে টেকনিক দিলেন, সেই টেকনিকটা তুমি আরম্ভ করলে 7 দিনে পরে বাহ মা হই কেল্লা ফাতে, অত সোজা নয়।
বা কিছু খাদ্যের বিধি বলে দিলেন, এই খেও না, তাই খেও না, আর ঝাল খেও না, তেল খেও না, ফল খাও, দুধ খাও বলে দিলেন, আর তাতেই তোমার সব সাকসেস হতে আরম্ভ করলো। আরো বাড়বে। কারণ মনে রেখো, যখন কুণ্ডলী শক্তি জাগতে আরম্ভ করে, তখন প্রথম চক্রটা মুখোমুখি হয় স্বাধিষ্ঠান চক্র, মূলাধার, তারপর স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে কাম চক্র। অর্থাৎ ব্রহ্মচারী যখন ব্রহ্মচর্য সাধনা শুরু করে, তখন তার প্রথমেই মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর কাম শক্তির সাথে। অতএব এটা একটা ইন আইসোলেশন নয়। ব্রহ্মচর্যটাকে শুধু আলাদা করে বিচ্ছিন্নভাবে এটা আলাদা করে দেখো না। নিজের জীবনের পূর্ণাঙ্গ রূপান্তর ঘটানোর জন্য ব্রতী হও। পূর্ণাঙ্গ রূপান্তর কেন? পূর্ণতার জন্য। নিজের জীবনকে গতি দাও মহাজীবনের দিকে। এমন একটা জায়গায় তোমার চিন্তা এবং তোমার বুদ্ধি এবং তোমার বিচার এবং তোমার ভাবনা এবং তোমার ভাবকে বেঁধে রাখো, যখন তোমার এই জাগতিক কথা, ছোট কথা, তুচ্ছ কথা, স্থূল ঠাট্টা, ইয়ার্কি, রসিকতা, এগুলো তোমার ভালো লাগবে না। নারী পুরুষ বলতেই শুধুমাত্র স্থূল যৌনতা, এই যে মানে প্রচার মাধ্যম বা চারদিকের একটা মানসিকতা, এটা তোমার ভালো লাগবে না। তখন তুমি নারী পুরুষের সম্পর্কের মধ্যে আরো যে গভীরতা রয়েছে, তখন তুমি নারী পুরুষ বলতে তুমি বুঝবে শিব পার্বতী, তখন তুমি নারী পুরুষ বলতে বুঝবে রাধা কৃষ্ণ, তখন তুমি নারী পুরুষ বলতে বুঝবে রামকৃষ্ণ মা শারদা। এবং সেটা শুধু ফিজিক্যাল নয়, সেটা স্পিরিচুয়াল। আর সেটা তুমি তোমার মধ্যে খুঁজবে। যখন এই স্তরে অটোমেটিক্যালি সবসময় তোমার মধ্যে এটা চলবে, তোমার রুচিটা। আর এই জায়গায় রুচিটা আনতে গেলে অনেক বছর তোমার সাধনা এবং সঙ্গ দরকার। সাধু সঙ্গ দরকার, মহাপুরুষ সঙ্গ দরকার, গুরু সঙ্গ দরকার, তার সাথে সাথে সাধনা দরকার। তবে এই রুচিটা তৈরি হবে তোমার। তবে তোমার ব্রহ্মচর্য সাধনা ওইখান থেকে শুরু হচ্ছে। ব্রহ্মচর্যটা, শরীরটা পরে আসছে। সবসময় জানবে শরীরটা পরে আসে। ভাবনা, ইচ্ছা, ক্রিয়া। শরীরটা ক্রিয়া। প্রথমে ভাবনায় আসে, তারপর ইচ্ছায় আসে, তারপর ক্রিয়াতে আসে। তাহলে ব্রহ্মচর্য বা সংযম যখন আসবে, সেটা আগে ভাবনায় আসবে, তারপর ইচ্ছাতে আসবে, তারপর ক্রিয়াতে আসবে। তাহলে নিজের জীবনের মধ্যে সেই রুচিটাকে আগে পাল্টাতে আরম্ভ করো। আর নিজেকে বলা বন্ধ করো যে আমি ব্রহ্মচারী হতে চাই। সবাই ব্রহ্মচর্য করা, সবাই সংযমী হওয়া উচিত। আলাদা করে তুমি একটা স্পেশাল কিছু ব্রহ্মচারী হতে চাও, মানে তুমি কি আশ্রমিক ব্রহ্মচারী হতে চাও? তুমি জানো তোমার বিবাহিত জীবন আছে কি নেই? তাহলে একজন বিবাহিত যে হবে, সেও তো ব্রহ্মচর্য করতে পারে, করা উচিত তার। আমি কাম বাসনা থেকে মুক্ত হতে চাই। মুক্ত হয়ে তারপর ধরো তোমার কাম বাসনা তোমার মনের অনেকটা জুড়ে রয়েছে, শরীর অনেকটা জুড়ে রয়েছে। এবার তুমি সেটা থেকে মুক্ত করছো। আমি এটা থিওরিটিক্যালি বলছি। তুমি একদম কাম বাসনা ছিঁড়ে সরিয়ে রাখলে, এবার যে বিরাট স্পেসটা কি দিয়ে রিপ্লেস করবে? কাম বাসনার জায়গায় এবারে কি থাকবে? ফাঁকা, জিরো। তাই তুমি বুদ্ধ। তাহলে বাসনাটাকে পাল্টাও। কাম বাসনা যেটা আমরা বলছি, যেটা আমি বারো রূপান্তরের কথা বলছি, কাম বাসনাকে প্রেম বাসনার দিকে নিয়ে যাও। রাম হি কাম হতা হ্যায়, সরি ভুল বললাম আমি, কাম হি রাম হতা হ্যায়। তোমার মধ্যে যে নর রয়েছে তাকে নারায়ণের দিকে নিয়ে যাও। তোমার মধ্যে যে জীব রয়েছে তাকে শিবের দিকে নিয়ে যাও। তাহলে বাসনা মুক্ত হওয়া যায় না, বাসনার মুখটা ঘুরিয়ে দেওয়া যায়। কিসের দিকে? ঈশ্বরের দিকে। প্রকৃত কাম যেখান থেকে এসেছে, প্রকৃত কাম মিলন থেকে এসেছে, প্রেম থেকে এসেছে, সেই দিকে, সেই উজানে, সেই সূত্রতে, সেই অরিজিনে, সেই মূলে নিয়ে যেতে হবে তোমাকে। শুধু কাম বাসনা থেকে মুক্ত হয়ে গিয়ে আমি তারপরে আমার কিছুই থাকলো না, এগুলো ইমপ্র্যাকটিক্যাল। তোমাকে একদম জীবনের প্র্যাকটিক্যাল দিকগুলো
তোমাকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা এইবার ধরিয়ে দেওয়ার হয়ে যাচ্ছে যখন, নিজের মধ্যে তুমি বিচার শুরু হয়ে যাচ্ছে যখন, এরপর তোমাকে নিজের জীবনে যাপন করতে হবে। সবাই ভাবে যে হোয়াটসঅ্যাপের চ্যাটে, ইউটিউবে চ্যানেলের কিছু আলোচনায় ব্যাস উনি বলবেন, আমি শুনবো, আমার শুরু হয়ে যাবে। তারপরে না, এটা জাস্ট একটা সূত্র, এটা যাতে ধারণা দেওয়ার জন্য। এমনকি কোনো বইয়ে যখন পাঠ করছো, এমনকি যখন কোনো কারো কাছে গিয়ে যখন সংগ্রহ করছো, তখন ধারণা পাচ্ছ। ধারণার পর কি আছে? পতঞ্জলি যোগসূত্র মতে ধ্যান, অর্থাৎ তারপরে ডু করো, এবার যাপন করো, এবার যোজনা করো। হ্যাঁ, অভিজিৎ এবং উমেশ। পল্লব বিশ্বাসের জিজ্ঞাসা মীমাংসা আপনি করছিলেন, কাম বাসনা এবং ব্রহ্মচারী। উনি আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে উনি ব্রহ্মচারী হতে চান। আপনি ব্রহ্মচারীর পুনরায় ব্রহ্মচারী শব্দটিকে আবার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যিনি ব্রহ্মতে চারণ করেন এবং তাকে চারণ করার আপনি উপদেশ দিয়েছেন যে যদি তিনি হতে চান। মানুষের সংস্কার, কামনা বাসনা সবকিছুর মধ্যেই যেন ব্রহ্মচিন্তা আসে, এবং সেইটা আসবে তখনই যদি কোনো ব্রহ্মাঙ্গ মানুষের সংস্পর্শে তিনি আসতে পারেন। তাকে সেই পথ আপনি দেখিয়েছেন। আপনি বলেছেন ব্রহ্মচারী বা ব্রহ্মচর্য উদ্দেশ্য নয়, উপায়। এবং সুতরাং ব্রহ্মচারী কেরিয়ারের মতো জিজ্ঞাসা না করে বা কেরিয়ারের মতো না ভেবে তাকে একটা জীবনে যোজনা করা উচিত, এবং এটা এন্ড নয়, আপনি আবার মনে করিয়ে দিয়েছেন এটা শুরু। এখন তুমি কেন কাম বাসনা থেকে মুক্তি পেতে চাও, ওনাকে পুনরায় আপনি জিজ্ঞেস করেছেন, এবং সেইখানেই গুরু মহারাজের প্রসঙ্গ নিয়ে আপনি জানিয়েছেন যে গুরু মহারাজ বলতেন যে কাম কেউ ছাগলের মতো হয়ে থাকে, কেউ বাঁদরের মতো। যারা ছাগলের মতো তারা সমর্পণ করে, এবং মলমূত্রের মতো যেমন বেগ ধারণ করা যায় না সেই রকম। আর যারা বাঁদর তারা জানে না কেন সেইটাকে ধারণ করেছে, এবং তার ফলে এই ডাল ও ডাল থেকে লাফিয়ে বেড়ায়, এবং সেইটা আর্ট অফ ট্রান্সফরমেশন যদি জানা যায় তাহলে এই কলাকে রূপান্তরের দিকে নিয়ে যাওয়া যায়। আপনি জানিয়েছেন একজন গুরু শুধু কয়েকটা টেকনিক শিখিয়ে দেন না, তিনি পরিবেশটা পাল্টে দেওয়ার কথা বলেন বা চেষ্টা করেন। তাকে ঘিরে যে পরিবেশ সেটা যদি পাল্টে দেওয়া যায়, তার ঘুম থেকে ওঠা, ঘুমানো, খাওয়া দাওয়া, আহার বিহার, চর্চা সমস্ত কিছুতেই যেন সেই জীবন শৈলী এসে পড়ে। আসল আপনি আবার মনে করিয়েছেন এটা কোনো মানে সেলিবাসির মতো ব্যাপার নয়, এটা হচ্ছে আমাদের আসল ব্যাপারটা শুরু করতে হয় বিচারে এবং মনে। কিভাবে আসবে এটা, সেটা অবশ্যই আবার আপনি বলেছেন যে উদ্দেশ্য থেকে আমাদের উদ্দেশ্যটা ঠিক করতে হবে, ভাবনা ইচ্ছাকে পাল্টাতে হবে। ব্রহ্মচর্য আপনি জানিয়েছেন শুধু কেউ একটা করতে চায় কেরিয়ারের মতো বা একটা শখের বিষয় নয়, ব্রহ্মচর্য একটা বেশ সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে। সুতরাং সবাইকেই ব্রহ্মচারী হতে হবে। কামের বেগ শরীরে প্রবল থাকে, এবং সাধক যার ফলে মায়ের কাছে প্রার্থনা করেন প্রতি মুহূর্তে সেই কাম যাতে ঈশ্বরের দিকে যায়। আপনি পরাশর মুনির প্রসঙ্গ উদ্ধৃত করেছেন, যিনি 12 বছর নিজে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন, তিনিও শেষ পর্যন্ত কামের বশবর্তী হয়ে সত্যবতীর সঙ্গে তার সেই সম্পর্ক, এবং কিভাবে ব্যাসদেবের জন্ম হলো এবং সেটা ঈশ্বরের ইচ্ছে, সেটাও আমাদের মনে করিয়ে দিয়েছেন। আপনি বলেছেন যে অহংকার যদি থাকে তাহলে ব্রহ্মচারী হওয়া যায় না, কারণ সবটাই যুক্ত, কোনোটাই বিচ্ছিন্ন ভাবে ইন আইসোলেশন হতে পারে না। সুতরাং পুরোটা একটা প্রসেস ঈশ্বরের পথে এগোনোর। নিজের জীবনের পূর্ণাঙ্গ রূপান্তরের জন্য ব্রতী হওয়ার আপনি উপদেশ দিয়েছেন উনাকে এবং সেই সঙ্গে আমাদের সবাইকে, এবং সেই রূপান্তর অবশ্যই পূর্ণতার জন্য। এবং তখন নারী পুরুষকে যখন সে দেখবে এবং তার যে সম্পর্ককে দেখবে, সেইটার মধ্যে শিব পার্বতী, সেটার মধ্যে রাধা কৃষ্ণ, মা শারদা, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখবে, এবং এর জন্য দরকার সৎসঙ্গ, সাধুসঙ্গ, চর্চা, মনন। এবং শেষ আপনি করেছেন যেভাবে যে কামনা বাসনা না থাকলে কি হবে সেই প্ল্যাটফর্মের জায়গায়, সেইটাকে প্রেম বাসনার দিকে নিয়ে যেতে বলেছেন, এবং কাম হি রাম হতা হয়, সেই ঈশ্বরের পথে সেই দিকে যাতে নিয়ে যেতে পারে মানুষ, তার দিকে আপনি উৎসাহিত করেছেন। মহারাজ প্রণাম জানাই। এরপরে দ্বিতীয় আজকের যে জিজ্ঞাসা সেটা অভিজিৎ করবে। হ্যাঁ, দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছে আদিশন চৌধুরী। নমস্কার, আমি বাংলাদেশ থেকে
বলছি, আপনার থেকে ভক্তি মার্গের সুফিবাদ সম্পর্কে কিছু জানতে চাইছি। ভক্তি মার্গের সুফিবাদ সম্পর্কে কিছু জানতে চাইছি। ভক্তি মার্গের সুফিবাদ ঠিক বলা যাবে না, ইসলামের সুফিবাদ বলা যেতে পারে। আর ওই আমি আবার বলছি যে সুফি, এই বাদ শব্দটাই আমি খুব একটা পছন্দ করি না। যারা নিয়মিত আমাদের শ্রোতা তারা জানেন। যাই হোক, সুফি যে অভ্যাস বা শ্রুতি যে ধ্যান ধারণা, সেটা খুব একটা জটিল কিছু নয়, খুবই সহজ সরল। মূল কথা যে প্রফেট মোহাম্মদ বা পয়গম্বর তার শরীর ছাড়ার পর থেকেই এই ইসলামিক সমাজে একটা গোষ্ঠী তারা একটু আলাদার মতন করতে আরম্ভ করলো, তারা আলাদা হতে আরম্ভ করলো, যারা আল্লাহকে বা ভগবানকে বা ঈশ্বরকে আলাদা কেউ ভাবতেন না। তারা মনে করতেন যে তিনি আমাদের মধ্যেই আছেন। আর চিত্তশুদ্ধির মাধ্যমে, ভক্তির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, সাধনার মাধ্যমে তাকে বোধ করা যায় বা তাকে জানা যায় বা তাকে সাক্ষাৎ করা যায়। আমরা গুরু মহারাজের কাছে শুনেছি যে মিরাজ বলে একটা শব্দ ব্যবহার হচ্ছে, যার সম্পূর্ণ অন্য রকমের মানে করে আজকাল যারা ইসলামিক সমাজের পণ্ডিত তারা। কিন্তু গুরু মহারাজের কাছে শুনেছি যে তিনি মিরাজ বলতেন এক ধরনের সমাধিকে। তিনি প্রতিদিন রাত্রির বেলাতে তার নিকট ৩-৪ জনকে নিয়ে, তার মধ্যে আলীও থাকতেন, কম্বল মুড়ি দিয়ে বসতেন। আর তা কম্বল মুড়ি বলতে মানে কম্বলটাকে অনেকটা মশারির মতন করে নিয়ে ৪ জনই একসাথে কম্বলের তলায়, বা ৪ জন বা ৫ জন বড় একটা কম্বলের তলায় বসতেন। মরুভূমির রাত্রিবেলা মানে বোঝাই যাচ্ছে খুব কনকনে ঠান্ডা, বসে ওই মিরাজের সাধনা করতেন, অর্থাৎ বা করাতেন তিনি, অর্থাৎ সমাধির সাধনা তিনি করাতেন। কিন্তু সেই জ্ঞান বা সেই উপদেশ বা সেই পরামর্শ তিনি সবাইকে দিয়ে যাননি। গুরু মহারাজের কথায় আছে যে ৯০ পারা কোরআন আছে, তার মধ্যে ৩০ পারা যা লিখিত, যেগুলো মোটামুটি কিছু লজ, কিছু সেই আরবিক সমাজের জীবনটা কিভাবে তারা চালাবে, কেমন হবে তাদের প্রশাসন, কেমন হবে তাদের পরিবার, কেমন হবে বিবাহ, কেমন আচার আচরণ, তাদের কি মানতে হবে, তাদের কতটা দান করতে হবে, তাদের কিভাবে নামাজ পড়তে হবে, কোনটা পুণ্য কাজ, কোনটা পাপ কাজ, এইরকম ধরনের কিছু নীতি নিয়ম নিয়ে হচ্ছে প্রথম ৩০ পারা কোরআন। তারপরে ৩০ পারা কোরআন আর লিখিত নয়, সেটা মুখে 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 কিছুটা আছে। আর সেটা হচ্ছে, সেখানে ভক্তির দিকটা রয়েছে, সেখানে কিছুটা দর্শনের দিক রয়েছে। আরও একটা ৩০ পারা কোরআন আছে গুরু মহারাজের মতে, যেটা ইসলামিক সমাজে যেটা গুরু পরম্পরা। সাধারণত যাদের আমরা সাঁই বলি, দরবেশ বলি, তাদের মধ্যে সেই ওই ৩০ পারা কোরআন রয়েছে। আবার আমরা এটাও দেখেছি যে এই কোরআনই, যে কোরআনটা লিখিত কোরআন, পাবলিশড কোরআন, সেই কোরআনেরই আবার নানা রকমের ব্যাখ্যা করেন অনেকে। এই কোরআনকেই ভীষণ এক কট্টর মৌলবাদী ভাবেও ব্যাখ্যা করা যায়, এবং এই কোরআনকে নিয়ে কচুকাটা করবো মানুষকে ব্যাখ্যা করা যায়। আবার তেমন কোনো প্রেমিক একজন সুফি সাধুর হাতে পড়লে এই কোরআনকেই সম্পূর্ণ এক হৃদয়গ্রাহী, এক মরমিয়া পুস্তক হিসেবে তাকে ব্যবহার করা যায়। সুতরাং এই যে ব্যাখ্যার একটা ব্যাপার রয়েছে, এগুলো চিরন্তন যে সাহিত্য, সেগুলো নিয়ে করা যায়। ভগবদ গীতাকে নিয়ে কত রকমের ব্যাখ্যা, যেমন ধরা যাক ইসকনের একটা রকমের ব্যাখ্যা আছে, আবার আর্য সমাজের আরেক ধরনের ব্যাখ্যা আছে, আবার রামকৃষ্ণ মিশনের এক ধরনের ব্যাখ্যা আছে, আবার নানা রকমের ব্যাখ্যা, আবার ইউরোপিয়ানদের, জার্মানদের আরেক রকমের ব্যাখ্যা আছে ভগবদ গীতা নিয়ে। সুতরাং কত রকমের ভাবে ব্যাখ্যা করা যায়, আক্ষরিক অর্থ কোনটাকে বলা যাবে সেটা নিয়ে তখন ধন দেশে যায়। যাই হোক, আধ্যাত্মিক যে ব্যাখ্যা, ইসলামের যে আধ্যাত্মিক ব্যাখ্যা, মোটামুটি সেইটা নিয়েই সুফিরা চলেন। তারা জোর দেন চিত্তশুদ্ধির উপরে, ঠিক যেমন আমাদের সাধনায় ওটাই প্রধান জোর দেওয়া হয়। ধ্যান, জপ, যা কিছু আমরা করি চিত্তশুদ্ধির জন্য, তা তেমনই সুফিরাও জোর দেন চিত্তশুদ্ধির উপরে। এটা প্রথম থেকেই মোটামুটি বলা যেতে পারে, মোহাম্মদের শরীর ছাড়ার পর থেকেই আস্তে 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 এই আন্দোলন দানা বেঁধে ওঠে। আর
আরেকটা যেটা সুফিদের একটা বিরাট অবদান, যার জন্য যেটা আমি একটু আগে বলছিলাম, কট্টরতার মধ্যে দিয়ে খুব একটা সাহিত্য সংস্কৃতির বিকাশ হয় না, কিন্তু প্রেমের মধ্যে দিয়ে, ভক্তির মধ্যে দিয়ে হয়। ইসলামের সমাজে যতটুকু সাহিত্য, যতটুকু সংস্কৃতি, যতটুকু শিল্প, বেশিটাই সুফিদের হাত দিয়ে এসেছে। আমাদের বাংলাও যে বাউলদের সাথে যে মুসলমানদের যে একটা সম্পর্ক হয়েছে, সেটা সুফিদের হাত ধরেই হয়েছে। যেমন লালন ফকির, তিনি মুসলমান না হিন্দু তাই নিয়ে অনেক দ্বিধা এবং মত রয়েছে, কিন্তু তার গুরুদেব যে মুসলমান ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তো এইরকম সন্ত কবির সম্বন্ধে বলা হয়, শিরডি সাই বাবা সম্বন্ধেও বলা হয়। তো এইখানে ওই ইসলামের যে একটা ভক্তির দিক, আধ্যাত্মিক দিক, সেই দিকটা তুলে ধরা হয়েছে। এটা প্রথম কথা। এটা তাই জন্য সুফি অনেকের কাছে বেশি অ্যাকসেপ্টেড। যারা মানে ইসলামের যে মৌলবাদী বা কট্টর দিকটা পছন্দ করে না, তারা সাধারণত দেখেন যে সুফি দর্শনের মধ্যে কিন্তু তেমন আপত্তির কিছু তারা পান না, বরং সেটা ভালো লাগে অনেকের দিক থেকে। এবং ওই শিল্প, সংস্কৃতি, গান বাজনার চরম উৎকর্ষতার মধ্যে কিছু কিছু কবির নাম আমরা সবাই জানি, যেমন রুমি আমাদের ভারতবর্ষে খুবই একজন প্রচলিত একজন নাম, কবি, সারা পৃথিবীতেই তার খুব নাম। তো যাই হোক, এরকম ধরনের বহু মানে সুফি কবি, গায়ক ইত্যাদি আছেন। ২ নম্বর কথা, আরেকজনের কথা এখানে বলতেই হয়, তিনি হচ্ছেন দারা শুকো। তার কথা নিশ্চয়ই অনেকেই জানেন। তো তিনি দেখলেন যে এই যে সুফি যে ভাবধারা, তার সাথে আমাদের বেদ, উপনিষদ এবং আমাদের ভারতবর্ষের যে ভক্তির যে সাহিত্য, তার কত মিল। এবং আমরা তারেক ফাতের কাছ থেকেই আমরা শুনেছি, তিনি বলেছেন যে শাস্ত্রে আছে যে মোহাম্মদ বলছেন যে হিন্দুস্থান থেকে আমি খুশবু পাই, মানে চেতনার খুশবু পাই। অর্থাৎ তার চিন্তা ভাবনা বা তার সেই গুরু পরম্পরা, যে তার যে শিক্ষা বা বাণী, সেটা যে তিনি হিন্দুস্থান থেকে পেয়েছেন, সেই কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন পরোক্ষে। আমরাই যেমন দেখতাম গুরু মহারাজ তার মুসলমান বন্ধুদের এবং সন্তানদের কথা প্রসঙ্গে বলতেন, বেদান্তে আলোচনা করতে করতে বলতেন, খুদি খুদা হতা হয়। এটা কিন্তু সুফিদের কথা। এই কথাটা কিন্তু মূল স্রোত মুসলমান যারা মৌলবী, তারা কিন্তু এই কথাটাকে খুব একটা অবিশ্বাসীদের বা একটা কাফেরদের শব্দ বলে মনে করতে পারেন। কিন্তু খুদি খুদা হতা হয়, এটা পুরোপুরি বেদান্তের কথা, যে আমি সেই আত্মা, সোহং, আমি ব্রহ্ম, এই যে ভাব, এটা সুফিদের মধ্যে থেকে পাওয়া যায় বেশি। এই এত কিছু বলার পরেও এইটা মনে করা কোনো দরকার নেই, কারণ আমি দেখেছি যে বহু ভারতীয়দের মধ্যে, সেকুলারদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে যে সুফি দর্শন মানেই বোধহয় খুব প্রেম আর খুব ভক্তি বা খুব খুব জ্ঞান আর খুব উদারতা। সব দর্শনের মধ্যেই দুটো দিকই আছে। তো সুফি দর্শনের অনেক সমস্যা আছে, অনেক হায়ারার্কি আছে, যেটা ইসলামিক সমাজের মধ্যে অপেক্ষাকৃত কম, অনেক উঁচু নিচু রয়েছে, ১ নম্বর। ২ নম্বর কথা, বহু সুফিদের মধ্যে, বহু সুফি সম্প্রদায়ের মধ্যে অসম্ভব কাফের ঘৃণা রয়েছে। আমরা আশ্চর্য হয়ে গেছি, আমি নিজে আশ্চর্য হয়েছি যে রুমির কবিতার মধ্যে, যেগুলো কখনো আমাদের দেশে যে রুমির কবিতা ছাপা অক্ষরে বেরোয় তার মধ্যে থাকে না, কিন্তু রুমির অন্যান্য অপ্রকাশিত, মানে ভারতে অপ্রকাশিত অনেক কবিতার মধ্যে তার পুতুল পূজকদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ খুব দেখা গেছে। ৩ নম্বর কথা হচ্ছে, অনেকেই আমরা জানি না, আফগানিস্তানের যে তালিবান, এরা কিন্তু সুফি ভাবধারার সাথে যুক্ত। এই তালিবান কিন্তু খুব নৃশংস, বিশেষ করে তাদের সমাজের মেয়েদের ব্যাপারে। নাইজেরিয়ার যে বোকো হারেম, এরা কিন্তু সুফি সম্প্রদায়, যারা প্রচুর নৃশংসভাবে মানুষকে হত্যা করে। সুতরাং সুফিদের মধ্যে অনেক সম্প্রদায় আছে যারা প্রচুর মারামারি করেছে, প্রচুর হিংসা করেছে, প্রচুর রাগ দেশ আছে। অতএব সুফিদের মধ্যে যেমন অনেক ভালো আছে, ভক্তিও আছে, জ্ঞানও আছে, শিল্প সাহিত্য সংস্কৃতিও আছে, তেমন উল্টোটাও আছে, যেমন সব সম্প্রদায়ের মধ্যেই রয়েছে। কেউ একদম 100% ধোয়া তুলসী পাতা নয়। আর সেটা সেই দর্শনের দোষও নয়। সেই দর্শন যারা বহন করে বা দর্শনের যারা ধ্বজাধারী,
তাদের ব্যাখ্যার উপর নির্ভর করে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অভিজিৎ এবং উমেশ। হ্যাঁ মহারাজ, আমরা জানলাম যে সুফি ভক্তি মার্গের নয়, সুফি হচ্ছে ইসলামদের, যারা ইসলামরা যারা ভক্তি মার্গে। ইসলামের আমি সে কথা বলিনি, ভক্তি মার্গের অন্তর্গত সুফিবাদ সেটা নয়, ইসলামের যে ভক্তির দিক সেটা হচ্ছে সুফি, আমি এটাই বলেছি। ইসলামের ভক্তির দিকটা নিয়ে যারা আছে তারাই সুফি। তো এখানে আপনি একটা কথা বলেছেন যে মিরাজ কথাটা, যেখানে অর্থাৎ মোহাম্মদ তার রাত্রের বেলায় তার বেশ কয়েকজন পার্ষদকে নিয়ে গোপনে অনেক আলোচনা করত এবং সেখানে অনেক তারা সমাধির কথাও আসতো। এছাড়া মোহাম্মদ 90 পাড়ার কোরআনের কথা বলেছে, যেখানে প্রথমের দিকে নিয়ম কানুন 30 পাড়ার, তারপরের দিকে 30 পাড়ার দর্শন, তার ভক্তি, এগুলো কথা এসেছে। আর যে 30 পাড়া সেখানে এসেছে দরবেশ সাইদের কথা। এছাড়া আপনি বলেছেন যে সুফি মূলত চিত্ত শুদ্ধির উপর জোর দেয়। এছাড়া ইসলাম সাহিত্যে সুফিদের অবদান অনেক, কেননা ইসলাম সাহিত্যে যতটুকু যে আমরা পাই সেটা মূলত আসছে সুফিদের থেকেই। সুফি মানেই আমরা অনেক সময় ভাবি যে প্রেম ভালোবাসার কথা, সুফিদের মধ্যেও অনেক ক্লাস রয়েছে, তার মধ্যে যেমন ভালোও রয়েছে মন্দও রয়েছে। সুফিদের কথা থেকে আপনি বলেছেন রুমির কথা, দরবেশের কথা। আবার এই রুমির এমন অনেক কবিতা আছে যেগুলো হয়তো আমাদের ভারতে ব্যান্ড আছে, সেখানে হয়তো কাফেরদের কথা বলা হয়েছে, তিনি মূর্তি পুজোয় একদম বিশ্বাস করতেন না। এই কথাগুলো আপনার আলোচনায় উঠে এসেছে। আমি উমেশদাকে অনুরোধ করব তৃতীয় জিজ্ঞাসার জন্য। হ্যাঁ অভিজিৎ, তৃতীয় জিজ্ঞাসা আজকে পিনাকি শুকুল মহারাজের কাছে লিখে পাঠিয়েছেন। প্রণাম মহারাজ, যদিও আপনার অনেক আলোচনায় আভাস আছে তবুও বলছি, সূচনা কি সূচনা করলো না এক স্পষ্ট জিজ্ঞাসা, যে মেধা থাকলেও সিলেবাসের শিক্ষা জীবিকার যতই উচ্চতায় নিয়ে যাক না কেন, আমাদের ঋষিকারা যেভাবে জ্ঞানের উৎকর্ষকে বিকশিত করার পথ দেখিয়েছেন, সেই প্রাচীন কালে আধুনিক সভ্য সমাজ তাকে উপেক্ষা করে অজ্ঞানতা থেকে মুক্তি পাবে না। পিনাকি শুকুল। হ্যাঁ, পিনাকিদা, আপনার এই জিজ্ঞাসার মীমাংসা করার আগে আমি নাসিম আহমেদের একটা মন্তব্য আমি উদ্ধৃতি করতে চাই। যার যে বিষয়ে জ্ঞান নেই তা সেই বিষয়ে কথা বলতে যাওয়া মূর্খামি ছাড়া কিছুই নয়। ঠিকই, নিশ্চয়ই নাসিম আহমেদ, আপনি সুফিবাদ নিয়ে বা সুফি দর্শন নিয়ে আপনার বহু জ্ঞান আছে। আর আমরা খুব একটা ওই কোন একটা সাম্প্রদায়িক জ্ঞানের মধ্যে নিজেদেরকে আটকে রাখতে চাই না। আমাদের যে শিক্ষা বা আমাদের যে বেড়ে ওঠা সেটা গুরুমুখী বেড়ে। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের আমি অন্যত্র বলেছি, আজও উল্লেখ করেছি, তার বহু মুসলমান ভক্ত শিষ্য আছে, আর তারা গুরু মহারাজকে একজন সাক্ষাৎ পীর বলেই মনে করে। আর যেটা মজার ব্যাপার দেখেছি, যে এমন নয় যে গুরু মহারাজের সাথে এত সঙ্গ করার পর তাদের ইসলামের প্রতি ভক্তি কমে গেছে, তাদের এবার ভারতের যে শাস্ত্র, ভারতের যে ধর্মীয় পরম্পরা তার প্রতি ভক্তি বেড়ে গেছে, তা নয়। ভারতীয় শাস্ত্র, ভারতীয় পরম্পরার প্রতি তাদের ভক্তি আছেই, কিন্তু ইসলামের যে আসল যে দিকগুলো, যেটা সাধনার দিক, যেটা প্রেমের দিক, যেটা জ্ঞানের দিক, সেই দিকগুলো তাদের মধ্যে বর্ধিত হয়েছে। এটাই গুরু মহারাজ করে দিয়েছেন। যে জায়গাতে আছে তাকে সেই জায়গায় অশ্রদ্ধায় অপমান করা নয়, তাকে সেই জায়গাতে মান দিয়ে তার ভালোটা, তার উৎকর্ষতাটা তার মধ্যে থেকে তুলে নিয়ে আসা। আর এটা করতে গিয়ে তাকে সুফি দর্শনেরই আশ্রয় নিতে হয়েছে। কিন্তু আমরা এটাও জানি যে তথাকথিত যাদেরকে ধরো আজকে ভারতের মিডিয়া খুব সুফি নিয়ে একটা সুফিজম নিয়ে একটা নাকামো চলে, আজমের কিংবা তোমার মঈনুদ্দিন চিস্তি, কিন্তু সেখানে অনেক ইতিহাস আছে।
হিংসা এবং বিরোধিতা হিন্দুদের প্রতি, বা তারা যাদের কাফের বলেন, অবিশ্বাসীদের প্রতি, বা পুতুল পূজকদের প্রতি অনেক আছে। সেই সব অনেক কন্ট্রাডিকশনস রয়েছে। কিন্তু মূলত এই অ্যাডিসন চৌধুরী যিনি আছেন, তিনিও বাংলাদেশেরই লোক, আছেন, তিনি সুফিবাদ নিয়ে একটা প্রাথমিক জানতে চেয়েছেন। তা সুফিবাদ নিয়ে প্রাথমিকভাবে যেটুকু বলার শুধু সেটুকুই বলা হলো, এবং তার যে সুফিবাদ নিয়েও যে অনেক কন্ট্রাডিকশন আছে সেটাও আমার মনে হয় জানানো দরকার ছিল, সেটা আমি জানিয়েছি। এবার যদি আপনার আরো ভালো কিছু ইনপুট দেওয়ার থাকে আপনি নিশ্চয়ই দেবেন, আমরা সবাই তার জন্য অপেক্ষা করে থাকব। হ্যাঁ, এবারে পরের যে জিজ্ঞাসা, পিনাকিদার যে জিজ্ঞাসাটা ছিল সেইটাতে আসি। যে পিনাকিদা, আপনার যে জিজ্ঞাসা ঠিক নয়, এটা আপনার একটা মন্তব্য। হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন, আপনি তো নিজেও এই এখনকার শিক্ষা ব্যবস্থার সাথে খুবই যুক্ত, তো আপনার তো কথাটা ঠিকই, আপনি জানেন ব্যাপারটা। তবু আপনি এখনকার শিক্ষা ব্যবস্থা বা প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা মানে ভালো মন্দের দিকে যাওয়ার আগে আপনি আগে দেখুন যে এখনকার শিক্ষা ব্যবস্থার ইন্টেন্টটা কি, মানে উদ্দেশ্যটা কি। আপনি যেটা লিখছেন যে এই যে জ্ঞানের উৎকর্ষতার কথা লিখছেন, যে মেধা থাকলেও সিলেবাসে শিক্ষা জীবিকা যতই উচ্চতায় নিয়ে যাক না কেন, আমাদের ঋষিকারা যেভাবে জ্ঞানের উৎকর্ষকে বিকশিত করার পথ দেখিয়েছেন, সেই প্রাচীনকালে আধুনিক সভ্য সমাজ তাকে উপেক্ষা করে অজ্ঞানতা থেকে মুক্তি পাবে না। আপনি প্রশ্ন চিহ্ন দিয়েছেন, তো মুক্তি কি পাবে না, আমি এইভাবে ধরুন, যদি জিজ্ঞাসাটা ধরি আমি, যে আপনি প্রশ্ন চিহ্নটাকে আমি ব্যবহার যদি করি, তাহলে আপনার জিজ্ঞাসার মধ্যে বোধহয় উত্তরটা রয়েছে। কারণ এই যে সেই যুগে ঋষিকারা যেভাবে জ্ঞানের উৎকর্ষকে বিকশিত করার পথ দেখিয়েছেন, সেটাই ছিল ইন্টেন্ট, সেটাই ছিল উদ্দেশ্য। আর এখন যে শিক্ষার ধরনটা, যে শিক্ষার ধর্মটা, বা যে শিক্ষার ব্যবস্থাটা, তাতে তো জ্ঞানের বিকাশকে উৎকর্ষিত করার, এমনকি জ্ঞানের প্রতি আগ্রহান্বিত করার কোনো রকম কোনো ইন্টেন্ট বা কোনো উদ্দেশ্য বা কোনো লক্ষ্য তো নেই। লক্ষ্য তো জীবিকা। একটা তো বিশাল একটা সিস্টেম চলছে, একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক, একটা বিরাট ধরুন চাকা চলছে প্রত্যেকটা দেশে। সেই চাকাটাতে চলতে পারে, সেই চাকাটা চালিয়ে যাওয়ার জন্য আমার তো কিছু লেবার দরকার। এটা তো একদম ইংরেজদের মানে উপনিবেশবাদের তো মূল মন্ত্রই ছিল, ওদেরই তো শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে চলছে। তখন ছিল ওদের ব্যবসা, ওদের মুনাফা। এখন আমাদের হয়তো কেউ ব্যবসা করছে, কেউ মুনাফা করছে, এবং তাই জন্য হচ্ছে কি, যে গোটা পৃথিবীতে এই একটা কথা সবাই বলছে যে পুরো সম্পদ, পুরো অর্থ ওই 1% হাতে আসছে, এবং তারাই দেখা যাচ্ছে যে হয়তো পৃথিবীর প্রায় 60% অর্থ এবং সম্পদ অধিকার করে আছে, কিন্তু সংখ্যায় তারা হয়তো 1%। বাকিরা তাদের চাকর হয়ে থাকছে, কারণ তাদের দরকার কিছু চাকর। এবার সেই চাকররা যদি এবার মানে দরকার যদি না হয়, যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মোটামুটি অনেকটাই করতে পারি, তাহলে এই চাকরদেরও দরকার নেই, তাদের মেরে দাও, এবারে ভ্যাকসিন দিয়ে শেষ করে দাও। সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে, তো পরিষ্কার তো বোঝা যাচ্ছে। 2 নম্বর কথা, আপনি ধরুন যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, যে স্বামী বিবেকানন্দের কথা বলুন, কি নজরুল ইসলামের কথা বলুন, কি লালন ফকিরের কথা বলুন, না এমনকি অ্যালবার্ট আইনস্টাইনের কথা বলুন, আপনি এরকম অনেক অজস্র উদাহরণ দেখাতে পারবেন যেখানে প্রথাগত শিক্ষা ব্যবস্থার কোনো ঔজ্জ্বল্য তাদের জীবনে নেই, বরং এদের মধ্যে অধিকাংশই প্রথাগত শিক্ষা ব্যবস্থাটাকে একটু এড়িয়ে গেছেন, একটু সেখান থেকে দূরে থেকেছেন তারা। তার মানেই আমি বলছি না তাই জন্যই তারা সফল হয়েছেন, কিন্তু ট্যালেন্ট বা জিনিয়াসকে অন্তত খর্ব করতে পারেনি সেখানে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে। এই কথাটা কেন বলছি, একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে মাঝে মাঝেই জাগে, যে স্বাধীনতার পর কনস্টিটিউশন লেখা হলো, সংবিধান লেখা হলো, আম্বেদকর সাহেব তো বলে দিলেন যে
এই যে রিজার্ভেশন পলিসি, যে কোটা সিস্টেম, এটা 30 থেকে 40 বছর পরে আর রাখা দরকার হবে না, কিন্তু এখনো চলছে, আরো বেশি করে চলছে, আরো বেশি বেশি কোটা, নতুন নতুন ক্যাটেগরি, এসসি এসটি ওবিসি, অমুক ধর্মের এসটি এসটি ওবিসি, তমুক ধর্মের এসটি, নানা রকমের চলছে। এমন অবস্থা হয়েছে অনেক জায়গায় ব্রাহ্মণরা এখন তাদের জন্য কোটা চাইছে। এত বছর হয়ে গেল, সেই 47 থেকে আজ 2024, এবং জেনারেল কাস্ট বলতে আমরা যা বুঝি, তারা তো অবশ্যই তারা চাপে পড়ে যাচ্ছে। এতে করে অনেক কিছু করা যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে এই কাস্টে কাস্টে যদি বা এক ধরনের প্রেজুডিস বা সংস্কার বা বিদ্বেষ কেটে যাচ্ছিল, সেটা কিন্তু নতুন করে অর্থনীতির নামে, শিক্ষার নামে, চাকরি পাওয়ার নামে আবার একটা বিদ্বেষ বৈরিতা তৈরি করা যাচ্ছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই আপার কাস্ট করছেটা কি ভারতবর্ষের? বিদেশ পালাচ্ছে। আপনি দেখবেন যে বিদেশে, ইউরোপে, আমেরিকাতে যত সফল হিন্দু বেশিরভাগই ব্রাহ্মণ। কেন? কারণ তারা নিজেদের দেশে কদর পায়নি তাদের কাস্টের জন্য। তাহলে একটা যে ব্রেন ড্রেন হচ্ছে, শুধু তাই নয়, বেস্ট ব্রেন গুলোকে কারা নিয়ে নিচ্ছে। এবং মজার কথা হচ্ছে, সেই একই শক্তি এখন আমেরিকাতেও কাজ করতে আরম্ভ করেছে, ডিআই নামে, ডাইভার্সিটি, ইকুইটি আর ইনক্লুসিভিটি, এই নামে। অর্থাৎ আমার হয়তো একজন সাহিত্যের একজন ভালো প্রফেসর দরকার হার্ভার্ডে, অ্যাপ্লিকেন্টদের মধ্যে হয়তো ট্রান্সেক্সুয়াল একজন আছে, কালো চামড়া 2 জন আছে, হিসপ্যানিক্স একজন আছে, আর শ্বেতাঙ্গ নারী পুরুষ হয়তো কয়েকজন আছে। আমার কোটা আমাকে বলছে এবার ট্রান্সেক্সুয়াল নাও। আমি কিন্তু মেরিট দেখছি না, আমি প্রগতিশীল হচ্ছি। প্রগতিশীলতার নামে, ডাইভার্সিটিকে ইনক্লুড করার নামে আসলে আমি মেধাকে, বুদ্ধিকে, ট্যালেন্টকে একদম হাতুড়ি মারছি। এই কদিন আগেই আপনারা দেখেছেন ক্লয়ডিন গ্রে, যিনি হার্ভার্ডের প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনি ওই অ্যান্টিসেমিটিজম নিয়ে তিনি যথার্থ সবলভাবে কথা বলতে পারেননি বলে তাকে প্রেসিডেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তার চেয়ে বড় কথা, যে জন্য সরানো হলো, দেখা গেল তাকে নিয়ে সব যখন ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক করা গেল, যে তাঁর যে কটা রিসার্চ পেপার সবটাই তিনি অন্যান্য সোর্স থেকে চুরি করেছেন। সুতরাং ক্লডিন গ্রে হার্ভার্ডের মতো একটা জায়গার প্রেসিডেন্ট হওয়া উচিতই ছিল না। তাও তিনি হয়েছেন কেন? কারণ তিনি কৃষ্ণাঙ্গ মহিলা, ওই কোটাতে হয়েছেন, মেরিটে হননি। এটা আরেক ধরনের কাস্ট সিস্টেম ব্যাকওয়ার্ড ভাবে এসে আমেরিকার সমাজকে আবার শেষ করছে। অর্থাৎ আমেরিকার যেটা শিক্ষা, আমেরিকার সংস্কৃতি, যেটা বেশিরভাগটাই অন্যান্য দেশ থেকে নেওয়া, সেগুলো সারা পৃথিবী থেকে ইমিগ্রেন্টসরা এসে আমেরিকাকে তৈরি করেছে। তো এটা একটা পৃথিবী ব্যাপী, এটা একটা চক্রান্ত। মেধাকে উঠতে দিও না। বিজ্ঞান থাকবে, ইঞ্জিনিয়ারিং থাকবে, ডাক্তারি থাকবে, শিক্ষকতা থাকবে, গান বাজনা থাকবে, কিন্তু মধ্য মেধার জয়গান হোক। ঠিক আমরা পশ্চিমবঙ্গে সিপিএম এর আমলে যেটা দেখেছি, মধ্য মেধার জয়গান। যেখানে উন্নত মেধা সেটাই বুর্জুয়া, আমরা দেখেছি এটা, সেটা আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি। সুতরাং এডুকেশন সিস্টেমের, এখনকার এডুকেশন সিস্টেমের ব্যাপারটাই হচ্ছে গর্ধব তৈরি করা। এইটা ভালো করে বুঝতে হবে বিরাগীদা, আসলে সেটা আপনিও জানেন, কিন্তু এটা শুধুমাত্র আপনি আর আমি চাইলাম, ইচ্ছা করলাম, আস্তে আস্তে আমরা শিক্ষা ব্যবস্থাটা একটু পাল্টানোর চেষ্টা করলাম, সেটা নিজের বাড়িতে বা গাছতলায় করছি, আলাদা কথা হয়তো, কিন্তু মূল স্রোত মানেই তাই, ডাউনওয়ার্ড। মূল স্রোত সবসময় চেষ্টা করবে প্রোডাক্টস তৈরি করতে, কখনোই চাইবে না মূল স্রোত ইন্ডিভিজুয়ালস তৈরি করতে, ব্যক্তি স্বাতন্ত্র্য তৈরি করতে, অনুস্বাতন্ত্র্য তৈরি করতে, যে চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখবে, যে সিনিয়রকে, প্রফেসরকে, টিচারকে হাত তুলে আমার একটা প্রশ্ন আছে, এমন প্রশ্ন করবে যে চ্যালেঞ্জ হবে প্রফেসর, তুই বলে ঠিক আছে আমি এখন উত্তর দিতে পারছি না, আমি একটু পড়াশোনা করে এসে তোকে বলবো। সেরকম প্রফেসরও সেই রকম হবে। এই হচ্ছে যে শিক্ষা, যেখানে শিক্ষাতে মৌলিকত্ব যে স্থান দেওয়া হয়, সেটা ইন্টেনশন নয়। এটা খেয়াল রাখতে হবে, যতক্ষণ আমাদের ইন্টেন্ট পাল্টাচ্ছে।
যতক্ষণ না পর্যন্ত প্রফিট এবং ব্যবসা এবং ইকোনমি এবং বৃত্তি এবং জীবিকা সেইটা দিয়ে আমরা আমাদের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা আমাদের সিলেবাসকে নির্ণয় করছি না, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। আপনার জিজ্ঞাসার মধ্যে যেটা একটা ধরনের একটা কথা আছে যে সিলেবাসের শিক্ষা জীবিকা যতই উচ্চতায় নিয়ে যাক না কেন, জীবিকার উচ্চতায় মানে কি দক্ষতার উচ্চতায়? আমি জীবিকা হিসেবে একজন হয়তো খুব সফল ডাক্তার, কিন্তু আমি দক্ষতায় সফল তো? মুশকিল হচ্ছে যে কদিন আগেই আমি একটু মানে পড়াশোনা করছিলাম এই আমাদের মিসলিড করা হয়েছিল এই কোভিড এবং ভ্যাকসিন ম্যান্ডেটের ইত্যাদি ইত্যাদির সময়। এখন পুরো পৃথিবীতে এত স্ট্যাটিস্টিক্স এবং এত তথ্য এবং এত প্রমাণের পরেও এখনো পর্যন্ত একজন ডাক্তারও ক্ষমা চাননি কিন্তু প্রকাশ্যে এসে যে আমরা ভুল উপদেশ দিয়েছি, ভুল পরামর্শ দিয়েছি আমরা রুগীদের। এখনো ক্লাইমেট ক্রাইসিস নিয়ে বহু সায়েন্টিস্টরা বলছে যে কোনো কনসেনসাস নেই, কিন্তু কনসেনসাস অর্থাৎ সবাই একমত ডেমোক্রেসিতে হতে পারে, কিন্তু সায়েন্টিস্টদের মধ্যে কখনো একমত হয় না সবাই। সায়েন্স সবসময় প্রশ্ন করবে, সায়েন্স সবসময় বিরোধ করবে। মনুষ্যকৃত এই ক্লাইমেট ক্রাইসিস, এটা কিন্তু সব সায়েন্টিস্টরা মোটেও একমত নয়। যাকে তিনি এই কথাটা বলছেন সেই প্রশ্নকর্তা তখন বলছে, কিন্তু দেখা যাচ্ছে 97% সায়েন্টিস্টরা তো বলছে যে আমরাই মানুষই এই ক্লাইমেট ক্রাইসিসের জন্য দায়ী। তখন তিনি বলছেন যে আমেরিকার মতো একটা দেশ, তারা $6 বিলিয়ন ক্লাইমেট ক্রাইসিসের রিসার্চের জন্য তারা দিচ্ছেন, ফান্ডিং করছেন। ফান্ডিং করে তারা বলেই দিচ্ছেন এই রিসার্চের রেজাল্ট যেন হয় মানুষের তৈরি করা ক্লাইমেট ক্রাইসিস, তবে ফান্ডিংটা দিচ্ছি। সেই ফান্ডিং যারা পাচ্ছেন তাদের মধ্যে 97% সায়েন্টিস্টরা বলছে এই ক্লাইমেট ক্রাইসিসটার জন্য মানুষ দায়ী। সেই ফান্ডিং যারা নিচ্ছেন না, যারা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করছেন, যারা বাইরে রয়েছেন, যারা সৎ, যাদের সরকার কোনো পয়সা দেয় না, তারা কি বলছেন তার জন্য তার পিছনে কিন্তু মিডিয়া আপনারা দৌড়চ্ছেন না। বদমাইশিটা এইখানে পিনাকিদা, বোঝার চেষ্টা করুন। কিসের জন্য ফান্ডিংটা হবে, আমি কি ন্যারেটিভ সেট করব, সেই অনুযায়ী স্কুলে পড়া, সেই অনুযায়ী কলেজে পড়া, সেই অনুযায়ী সেমিনার কর, সেই অনুযায়ী বই বার কর, সেই অনুযায়ী পেপার পাবলিশ কর, সেই লোকটাকে পুরস্কার দে, তাকে নোবেল পুরস্কার দে, তাকে রিসার্চ একাডেমি একটা কিছু পুরস্কার দিয়ে দে, তার নামে ফ্যাকাল্টি তৈরি কর, একটা কলেজের একটা বিল্ডিং এর নাম তার নামে কর। কারণ আমার যে কাঁদুনিটা, তাকে দিয়ে আমি কাঁদাবো, সে সায়েন্টিফিক ভাষায় কান্নাটা বলবে। আমার যে কীর্তনটা, আমি তাকে দিয়ে গাওয়াবো, সে ইতিহাসের ভাষায় আমার কীর্তনটা গাওয়াবে। বদমাইশিটা এইখানে, এইটা যতক্ষণ না পাল্টাচ্ছে। এবার আপনি প্রশ্ন তুলতেই পারেন, এটা তো তাহলে সবটা এক্স্যাক্টলি গণতন্ত্রকেও প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করাতে হবে, শাসন ব্যবস্থাকেও প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড় করাতে হবে, বৈশ্য শক্তির যে নীতি নির্ধারণ, তাদের যে প্রফিট, তাদের যে মোটিভ, সেটাকেও দাঁড় করাতে হবে তার মধ্যে। আপনি যে ঋষি এবং ঋষিকাদের কথা বলছেন, ব্রহ্মচর্য আশ্রমের কথা বলছেন, সেই সমাজের মাথায় কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম ছিল। ব্রাহ্মণ্য ধর্ম মানে ব্রাহ্মণরা বলছি না, ব্রাহ্মণ্য ধর্ম ত্যাগ। সেই সমাজের মাথায় বৈশ্যরা ছিল না, বৈশ্যরা বৈশ্যদের কাজ করত। তাই জন্য তখনকার শিক্ষা যে ব্যবস্থায় যদি আমরা বলি, তখনকার শিক্ষার যে ধর্ম, সেই শিক্ষা স্বাধীন, সেই শিক্ষা মৌলিক, সেই শিক্ষা খোলা। আজকের যে বিষয়টা জিজ্ঞাসাটা বা আজকে যে টপিকটা, স্মৃতি, মেধা, প্রজ্ঞা, আমি শুধু একটু ছুঁয়ে যাব। কোথাও তো মেধার কোনো ডেভেলপমেন্টের জায়গা তো ছেড়েই দিন, মেধা প্রজ্ঞার কথা ছেড়েই দিন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত বা এমনকি কলেজের পরীক্ষাগুলো, কম্পিটিটিভ পরীক্ষাগুলো বেসিক্যালি তো স্মৃতিশক্তির কম্পিটিশন। তা স্মৃতিশক্তি মানেই কি বেশি প্রতিভা?
স্মৃতিশক্তি মানে কি বেশি আবিষ্কার? স্মৃতিশক্তি মানে কি নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন আদর্শ? এগুলো প্রশ্ন করার সময় হয়েছে। ভারতবর্ষের বা পৃথিবী জুড়ে এডুকেশন সিস্টেমে কোনো একটা এই গড় করে মুখস্থ করে নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে কোথায় একজন একটা ভালো আবিষ্কার করলো? কোথায় একটা নতুন তথ্য দিল? অনেক কিছু অনেকে করছে যারা বেসিক্যালি হয় খুব খারাপ নম্বর পেয়েছে স্কুলে কলেজে, বা মেইন এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে এসেছে, নিজের মতন করে পড়াশোনা করেছে। তারাই তো প্রমাণ করে দিচ্ছে এডুকেশন সিস্টেমের অ্যাকচুয়াল জায়গায় ফেলিয়ারটা। তাই বলে কি স্মৃতির কোনো গুরুত্ব নেই? অবশ্যই আছে। আপনি ভেবে দেখুন সেই সময়ের কথা যখন লিপি আসেনি, বা লিপি এসেও থাকলে, যদি ব্রাহ্মী লিপি এসেও থাকে, সেই লিপিকে খুব একটা শিক্ষার মধ্যে ব্যবহার করা হচ্ছে না। সেখানে শ্রুতি, সেখানে আচার্য বা গুরু যা বলবেন ছাত্রকে শুনে মনে রাখতে হবে। তা ৩ বার উচ্চারণ করলেন হয়তো গুরু একটা শ্লোক, ৩ বার তিনি বলালেন তার ছাত্রদের। তারা পদ্মাসনে বসে পিঠ সোজা করে যে আচার্য যেটা বললেন সেটা ৩ বার আচার্যকে নকল করে, অনুকরণ করে সেই সুরটা, সেই মাত্রাটা, সেই ছন্দটা ধরে সেই শ্লোকটা তারা উচ্চারণ করলেন। তারপর তার ব্যাখ্যাটাও একটুখানি সেই আচার্য করলেন। তারপরে তিনি ছাত্রদের বললেন, এবার তোমরা অনুধ্যান করো। এইবার মৌলিকতা। এবার অনুধ্যান করে নিধিধ্যাসন করো, করে তারপরে তোমরা যদি কিছু বলার হয় বলো, এটা নিয়ে তোমাদের ফিডব্যাকটা দাও, তোমাদের মধ্যে থেকে কি ভাবনা আসছে সেটা তোমরা বলো, এর পক্ষে যদি বলতে চাও বলো, বিপক্ষে যদি বলতে চাও বলো, এটা নিয়ে যদি সংশয় থাকে সেটা বলো। এই হচ্ছে অরিজিনালিটি। আরেকটা দিক, এই যে স্মৃতি, এই স্মৃতিটা শুধু কিছু তথ্য মুখস্থ করা নয়। অমুক সালে অমুক রাজা তার নিজের ছেলেকে এইভাবে মেরে, তার নিজের ভাইটাকে ওইভাবে মেরে তমুক সিংহাসনে বসলেন ৩ বছরের জন্য, আজ ১৪ নম্বর বিয়ে করলেন, ঠিক এইরকম ধরনের স্মৃতি নয়। এটা কোনো ন্যায়, কিংবা কোনো দর্শন, কিংবা সমাজ, কিংবা পলিটিক্যাল সায়েন্স, কিংবা ব্যাকরণ, তাই নিয়ে একটা শ্লোক, এবং একটা বিশেষ সুরে, একটা বিশেষ ছন্দে, একটা বিশেষ মাত্রায় বারবার যদি আমি সেই সুরে, সেই ছন্দে, সেই মাত্রায় সেই শ্লোকটা বলে যাই, আমার ব্রেনের মধ্যে আস্তে আস্তে একটা ট্র্যাক হতে শুরু করে, একটা পথ কাটতে শুরু করে। ধীরে ধীরে আমার সূক্ষ্ম যে নিউরো সেলস গুলো আছে, যে স্নায়ু কোষগুলো আছে, উদ্দীপ্ত হতে আরম্ভ করে। এটা বহু ইউরোপিয়ান স্কুলগুলো এখন বুঝতে পারছে। সুইডেন, নেদারল্যান্ডসের মতন স্কুলগুলোতে এখন প্রত্যেকদিন অ্যাসেম্বলি হলেতে গায়ত্রী মন্ত্র পাঠ করানো হচ্ছে, ঠিক এই কারণে। তারা গায়ত্রী মন্ত্র ভালো করে বুঝুক বা না বুঝুক, ওই যে সুরের উচ্চারণ, ওই প্রতিদিন করে যাচ্ছে উচ্চারণ, সেই যে ধ্বনির, সেই ধ্বনির যে কম্পন, সেই কম্পন তার ব্রেন সেলস কেমনভাবে জাগিয়ে দিচ্ছে, তার পুরো শরীরের সূক্ষ্ম কলাগুলো একদম বিকশিত হয়ে উঠছে, চনমনে হয়ে উঠছে, আরো অ্যালার্ট, আরো সজাগ, আরো সচেতন, আরো গ্রহণ করার জন্য সে প্রস্তুত হচ্ছে। তারপরে আসছে মেধা, গ্রহণ করা থেকে মেধাটা আসছে। ধী, এই মেধা ধী থেকে ধ্যান। শুধু মেমারি দেখাটাই বড় কথা না, ইন্টেলিজেন্স দেখাটা বড় কথা। এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কেউ হয়তো শুনে সে কতটা স্মৃতিশক্তি দিয়ে হরহর করে বলতে পারলো সেটা বড় কথা নয়, সে কথাটা এসেন্সটা ধরে রাখতে পারলো, যে কি বলতে চাইছে, কি ভাবাতে চাইছে, এইখানে মেধাটা। এবং সেটা সে একদিন নিজের ভাষায় যখন সে প্রকাশ করতে পারলো, তার নিজের ইনপুট দিয়ে, তার নিজের মধ্যে অনেক, সেটা এক ধরনের কি বলবো, মিক্সিং হলো, সিনথেসিস হতে আরম্ভ করলো, হতে সেটা যখন একদিন প্রকাশ হলো, সেটা হচ্ছে প্রজ্ঞা, জ্ঞানের যে প্রকাশটা। জ্ঞান হয়তো একজনের আছে, কিন্তু তিনি যখন সেই জ্ঞানটাকে বলতে যাচ্ছেন বা লিখতে যাচ্ছেন, হয়তো বড্ডই কচকচি মনে হচ্ছে, হয়তো বড্ডই নিরস মনে হচ্ছে, হয়তো ঠিক মতন তারও মনে হচ্ছে ঠিক মতন যেন বলতে পারছি না, অর্থাৎ তিনি হয়তো খুব একটা ভালো বক্তা বা ভালো লেখক নন, তার জ্ঞানটা হয়তো তার
কাজ কর্ম, নীরবতা, সেবা এর মধ্যে দিয়ে বেশি প্রকাশ পায়, ওটাই তার ভাষা। কিন্তু আরেকজন যখন বলছেন তার হয়তো অল্প জ্ঞান আছে, কিন্তু সেইটুকুই যখন তিনি ভাষা দিচ্ছেন তখন হচ্ছে প্রাণে গিয়ে গাচ্ছে সেটা, তার যে ভাষাটা, তার যে প্রকাশটা, তাকে বলে প্রজ্ঞা। শিক্ষাটার ফাইনাল উদ্দেশ্যটা সেই দিকে হওয়া উচিত, শুধুমাত্র জ্ঞানের উৎকর্ষতা নয়। প্রথমে হচ্ছে স্মৃতি, স্মৃতিটা হচ্ছে সেইভাবে সেই রকম স্মৃতি যে স্মৃতি সঞ্চারিত হয় সুরের দ্বারা, তথ্যের দ্বারা নয়, ছন্দের দ্বারা, শব্দের দ্বারা, ধ্বনির দ্বারা। ঠিক যেমন ভাবে ঘুম পাড়ানি গান শুনতে শুনতে বাচ্চারা মুখস্থ হয়ে যায়, নার্সারি রাইম শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, কোনো তথ্যের জন্য নয়। নার্সারি রাইমে কার নাম বলা হলো আর কি কি ঘটনা ঘটলো থেকে বড় কথা ওই সুরটা, ওই ছন্দটা, ওই আবহটা, ওই ভালোবাসাটা, ওই মায়ের গলাটা। এখানেও যিনি শেখাচ্ছেন আচার্য, ঋষি, গুরু, তার কণ্ঠ, তার প্রদান, সেটার সাথে যুক্ত তার স্মৃতি, সেই স্মৃতি থেকে মেধা ধারণ করছে সেটাকে। এটা সুপার ইন্টেলিজেন্স, সেটা সেই জায়গাটা নিজের মধ্যে একটি ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে, বা নিজের মধ্যে ইন্টেলিজেন্সটা ক্রিয়াশীল হয়ে উঠছে। তার সাথে দরকার ব্রহ্মচর্য, তার সাথে দরকার ওজ শক্তি, সেই মেধাকে আরো বেশি গভীরতর করার জন্য। তারপর সেই চর্চা চর্চিত হতে 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 আরো বিভিন্ন জায়গা থেকে ইনপুট পেতে পেতে, না নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে থেকে একদিন তার কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে, ক্রিয়েটিভ কিছুর মধ্যে দিয়ে যে প্রতিভার যে বিচ্ছুরণ হবে সেটা তার প্রজ্ঞার আলো। এইটা করতে গেলে আগে আমাদের ইন্টেন্টটা, আমাদের উদ্দেশ্যটা যদি আমরা ইনস্টিটিউশনালাইজ ভাবে ভাবতে যাই, যদি আমরা ধরে নিই যে এই স্কুল কলেজগুলো চিরকাল বৃত্তিমুখী হয়েই থাকবে, ছেলে মেয়েদের কেরিয়ার করে দেবে শুধু, ব্যাস, তাহলে তাদের শিক্ষার দিকটা, এই শিক্ষার দিকটা, এইভাবে শিক্ষার দিকটা অন্য কাউকে অন্য কোনোভাবে দায়িত্ব নিতে হবে। আর না হলে যদি আমরা ভাবি যে এই স্কুল কলেজের এই সিস্টেমটাকেই আমরা এবারে আগেকার মতো নিয়ে যাব, তাহলে আমাদের ধ্যান ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিতে হবে। ত্যাগীদের হাতে সমাজ আসতে হবে, প্রফিট মেকিং মেকানিজমদের হাতে নয়। প্রধানমন্ত্রীর সাথে বিল গেটস যদি ওঠবোস করতে আরম্ভ করে, যেটা করছেন, তাহলে কিন্তু হবে না এই কাজটা। ত্যাগীদের হাতে, যারা প্রকৃত ত্যাগী, তারাই দূরদর্শী। ত্যাগী মানে যে তার নিজের কথা ভাববে না, নিজের পরিবারের কথা ভাববেন না, নিজের গোষ্ঠীর কথা ভাববেন না, নিজের কেরিয়ারের কথা ভাববেন না, নিজের ছেলেটা এবং নাতনিটার কবে চাকরি হবে সেটা ভাববেন না, তিনি সমাজের কিসে ভালো হবে, পরহিতায়ও তার ভাবনা। এই জন্য ত্যাগীরা গুরুত্বপূর্ণ। ওই জন্য সমাজের মাথার উপরে শিব। এবার ত্যাগী মানে আমি শুধু গেরোধারী বলছি না, যারা যারা মাথায় থাকবেন তারা যেন ত্যাগী হন, ব্যাস। তার পোশাক যাই হোক, তার লিঙ্গ যাই হোক, তার ভাষা যাই হোক, তার বর্ণ যাই হোক, তারা যদি অভিভাবক হন তবে এই ইন্টেন্টটা পাল্টাবে। শিক্ষার যে উদ্দেশ্যটা, শিক্ষার যে লক্ষ্যটা সামগ্রিকভাবে সেটা পাল্টাবে। আর তখনই এই স্মৃতি, মেধা, প্রজ্ঞা প্রকৃত কর্ষণ হবে। হ্যাঁ, উমেশ ও অভিজিৎ। মহারাজ, পিনাকি শুকুল বাবুর যে জিজ্ঞাসা সেটা নিয়ে আলোচনা এবং আজকের যে শিরোনাম অনুষ্ঠানে সেটা নিয়ে খুবই একটা পূর্ণাঙ্গ আলোচনা আপনি করলেন। তার মধ্যে আপনি প্রথমেই উল্লেখ করেছেন যেটা, যে এখনকার শিক্ষা ব্যবস্থা যে ইন্টেন্ট সেইটা কি, সেটার মূল লক্ষ্যই হচ্ছে জীবিকা উপযোগী করা, এবং একটা সিস্টেম চলে, তার জন্য যে লেবার দরকার সেই লেবার ক্রিয়েট করা, সেটা উপনিবেশিক কাল থেকেই চলছে। আপনি মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ, নজরুল, লালন, এমনকি আইনস্টাইন পর্যন্ত তারা প্রথাগত শিক্ষা নেননি। তার মানে ট্যালেন্ট যদি থাকে সেটাকে চেপে রাখা যায় না। এবং এটাও মনে করেছেন তার মানে এই নয় যে যারা ট্যালেন্টেড তারা প্রথাগত শিক্ষার বাইরে থাকবে, সেটাও নয়। আপনি আম্বেদকরের কথা বলেছেন যে তিনি যখন আমাদের সংবিধান রচনা করেন তখন এইটা তিনি ভেবেছিলেন এবং বলেছিলেন যে 30-40 বছর একটা রিজার্ভেশন দরকার, একটা নিম্ন
তর জাতিকে তোলার জন্য, কিন্তু সেটা এখনো চলছে। কেন? কারণ এর পিছনে কিছু উদ্দেশ্য আছে, যেমন এখনো এর জন্য নতুন করে বিদ্বেষ বীজ তৈরি করা যাচ্ছে, এবং তার একটা ফলশ্রুতি হচ্ছে আমাদের দেশের যে প্রকৃত যাদের উচ্চ মেধা আপার ক্লাস তারা বিদেশে চলে যাচ্ছে, এবং তাদের সেই ব্রেন ড্রেনের ফলে তাদের দেশের কিছুটা সুবিধা হচ্ছে। এবং আমেরিকাতেও এই প্রায় একই সিস্টেম আছে বলে আপনি মনে করিয়ে দিয়েছেন, এবং সেইটা যদি কোনো একটা অ্যাপ্লিক্যান্ট ট্রান্সসেক্সুয়াল হন, তিনি যদি সেই সুযোগ পান, তাহলে তার জন্য যদি রিজার্ভ থাকে তিনি আগে সুযোগ পাবেন। সেখানে প্রগতিশীলতার নামে মেধাকে বা মেরিটকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। আপনি ব্রডিন গ্রের কথা বলেছেন, এটা আগেও একদিন আলোচনা হয়েছিল, কৃষ্ণাঙ্গ মহিলা, তিনি কিভাবে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন, এবং তার যে পেপারস সেগুলো প্রায় সবই চুরি করা। তাই গোটা পৃথিবীর একটা ইন্টেন্টই হয়ে গেছে যে মেধা প্রকৃত মেধাকে উঠতে না দেওয়া, সেখানে মধ্য মেধার জয়গান, যেটা বাম আমলেও ছিল। তাই এখনকার যে এডুকেশন সিস্টেম, সেটা আপনি বলছেন একটা গর্ধব তৈরি করছে, এবং মূল স্রোত ব্যক্তি স্বাতন্ত্র বা অনুস্বাতন্ত্র তাকে কখনোই স্বীকার করে না, যার ফলে স্বাভাবিকভাবে মধ্য মেধা এসে যাচ্ছে। আর আপনি একটা জিনিস আমাদের ভাবতে বলেছেন, সেটা হচ্ছে জীবিকায় সফল মানেই সে দক্ষতায় সফল, সেটা তো নয়, মানে সেটা তো একেবারেই হচ্ছে না। এখন আপনি এই যে কোভিড কাল গেল, সেটা নিয়ে তাদের যে ভুল প্রচার, সেইটার কথা বলেছেন যে এখনো কিন্তু কোনো ডাক্তার এই বিষয়ে ক্ষমা চাননি, বরং তারা এখন ক্লাইমেট ক্রাইসিস এর নাম দিয়ে একটা নতুন জয়গান চালাচ্ছেন, এবং আমেরিকার জন্য প্রায় $6 মিলিয়ন ফান্ডিং করেছে, যাতে বিলিয়ন ডলার, এবং যাতে এই ক্লাইমেট ক্রাইসিস নিয়ে আরো বেশি তারা সোচ্চার হতে পারে। এখন ফান্ডিং যারা নিচ্ছেন, যে গবেষক বা যে লোকেরা, তাদের নিয়েই বলতে হচ্ছে। এখানেই বদমাইশিটা এখানে বোঝা যায়। সুতরাং ফান্ডিংই পুরস্কার দিচ্ছে, ফান্ডিংই প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে আপনি আজকের যে সমাজ ব্যবস্থা বা আজকের যে বৈশ্য শক্তির প্রভাব, সেটা বুঝিয়েছেন। গণতন্ত্র, শাসন ব্যবস্থা, বৈশ্য শক্তির যে মোটিভ, তাকে এর ফলে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে। আপনি পিনাকি শুকুল বাবুর কথা আবার উল্লেখ করে বলেছেন যে উনি ঋষিদের কথা বলেছেন, ঋষি কার কথা বলেছিলেন। সেকালের যে সমাজ ব্যবস্থা, তখন ঋষিদের মাথায় ছিল ব্রাহ্মণ্য শক্তি, যাদের প্রধান মোটিভ বা তাদের জীবনের উদ্দেশ্য ছিল ত্যাগ। সেইখানে শিক্ষা স্বাধীন, কারণ তাদের ব্যক্তিগত কোনো পাওয়ার জন্য তারা কিছু করতেন না। সেই জায়গায় আমাদের যদি পৌঁছতে হয়, তাহলে হয়তো আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আর যে পরীক্ষা ব্যবস্থা, আজকে যে এডুকেশন সিস্টেম, সব পরীক্ষা আসলে স্মৃতির পরীক্ষা, এবং সেই স্মৃতির পরীক্ষায় মেধা, আদর্শ বা গবেষণা, সেটা নিয়ে তেমন কিছুই আসলে দেখানো যায়নি। আপনি একটা ইতিহাসের স্মরণ নিয়েছেন, যখন লিপি আসেনি তখন স্মৃতির যুগ ছিল। গুরুরা যেটা বলতেন, আচার্যরা যেটা বলতেন, ছাত্ররা হয়তো একজন গুরু 3 বার যেটা উচ্চারণ করতেন, ছাত্ররা সেটা মাথায় রাখতেন, এবং তারপরে গুরু বললে সেটা নিয়ে অনুধ্যান করতেন, নিদিধ্যাসন করতেন, এবং এটা নিয়ে তারা বিতর্ক করতেন, কথা বলতেন। এই স্মৃতি কিন্তু তথ্য কেন্দ্রিক কোনো কালে ছিল না। ন্যায়, শাস্ত্র, দর্শন, সমাজ, ব্যাকরণ, তাই নিয়ে বিভিন্ন ছন্দের শ্লোক বলা হতো, এবং সেই শ্লোক ধীরে ধীরে উচ্চারণ করতে করতে ব্রেনে পথ করে নিত, এবং এই ধ্বনির যে কম্পন, সেটাই বিকশিত হয়ে উঠতো, চন্মনে হয়ে উঠতো, আমাদের যুগবাহিত হয়ে আমাদের সংস্কারের মধ্যে থেকে যেত। আর তারপর আপনি বলেছেন মেধা যেটা, সেটাই ধি যেটা ধ্যান থেকে আসে। তাই মেমারিটা বড় নয়, মেধাটাই বড়, আপনি বলেছেন। এবং এই আলোচনা তার মেধাতে যেটা আমরা আলোচনা শুনলাম, সেটা যখন মিক্সিং হয়ে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে পারছি, সেটাই প্রজ্ঞা হয়ে যাচ্ছে। শিক্ষার ফাইনাল উদ্দেশ্য হওয়া উচিত এই প্রজ্ঞার কাছে পৌঁছানো। যে স্মৃতি সঞ্চারিত আমাদের প্রাচীনকাল থেকে হয়ে এসছে সুর, ধ্বনি এবং ছন্দের মধ্য দিয়ে, সেটাই মেধা ধারণ করেছে। মেধা ধারণ করার জন্য আপনি ব্রহ্মচর্যের কথা বলেছেন, যেখানে ওজঃ শক্তির দরকার। তারপরে জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন সেই প্রতিবার বিচ্ছুরণ হবে, তখনই প্রজ্ঞার আলো তাতে ছড়িয়ে পড়বে। তাহলে এই জায়গায় আমাদের পৌঁছতে গেলে শিক্ষার ইন্টেন্ট পাল্টাতে হবে। মহারাজকে প্রণাম জানাই। আজকের যে অনুষ্ঠান, তার শিরোনাম ছিল স্মৃতি, মেধা এবং প্রজ্ঞা। আজকে মহারাজ 3টি অন্তত জিজ্ঞাসা নিতে পেরেছিলেন, তার সঙ্গে সমালোচনারও জবাব দিয়েছেন। যারা
কমেন্টস করেছেন ওই মুহূর্তে, পল্লব বিশ্বাস, এডিসন চৌধুরী, পিনাকি শুকুল। এছাড়া আজকে আমরা যাদের আলোচনা নেব ভেবেছিলাম তারা অনেকেই স্থান পেলেন না, ঝুমা চ্যাটার্জি বা আরো আছেন। আপনারা যুক্ত থাকবেন, পরে নিশ্চয়ই আপনাদের জিজ্ঞাসার স্থান পাবে। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই অনুষ্ঠানগুলো শেয়ার করুন, এই দায়িত্বটুকু পালন করুন এবং সেই সঙ্গে লাইক করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের। আর সেই সঙ্গে অভিজিৎকে ভালোবাসা জানাই, মহারাজকে পুনরায় প্রণাম জানিয়ে আজকের যে অনুষ্ঠান সেটা সমাপ্তি ঘোষণা করি। কি সাহিত্যের ভূমিকাতে পুরো হ্যাঁ, কাজ করেছে এটা।